আসসালামু আলাইকুম, আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 23/7/2020 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান বা ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো সলিউশন চান, আপনারা আমাদের আউটসোর্সিং হেল্প .net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি এক একজন করে ডেকে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো সাবমিট হয়েছে সেগুলোর আনসার দিচ্ছি। আপনারা যারা নতুনভাবে অ্যাড হবেন, নতুনভাবে প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি আপনাদেরকে আপনাদের প্রবলেমগুলো সলিউশন করে দিতে পারবো। আকিব ভাই আছেন? আকিব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আকিব ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। ইয়া ভাই কেমন আছেন? আয়ুব ভাই? আকিব ভাই ভালো আছি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, প্রশ্নটা বলেন। ভাইয়া এই যে আমার 3টা আসছে, বাইট রিকোয়েস্ট আসছে, এটা চেক করে দিলে আর আমি করছি, আরো 2টা গিগ করছি। আচ্ছা, আমি যেগুলো দেখবো বাই রিকোয়েস্টের জন্য আমার কিছু কথা ছিল, প্রত্যেকটা ক্লাসে জি আমি যেভাবে বলি সেভাবেই বলছি। বাই রিকোয়েস্টের জন্য প্রথমে একটা নোটপ্যাডে 30টা করে 30টা বা 35টা বা 20টা সেন্টেন্স রেডি রাখবেন। এটা আমি জি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, ঠিক আছে? আপনি জি কি নোটপ্যাডটা রেডি করছেন? না, নোটপ্যাডটা এই যে করতেছি। আমি বলি তাহলে কয়টা কোশ্চেন দেখি, মানে করতেছেন না করবেন কোনটা? না না, আমি এখন কই না, আমার মাত্র আসছে, আচ্ছা, 10 মিনিট আগে আসছে। আমি বলি এগুলো অল টাইমই আসবে। এই তিনটা চলে গেলেও তেমন কোনো সমস্যা নেই, আবার আসবে। জি প্রশ্ন হচ্ছে আপনাকে করতে হবে, একটা রেডি থাকতে হবে, ঠিক আছে? জি আপনি একটু আমাকে মাউস কন্ট্রোলটা দিন, জি ভিডিওগুলো একটু দেখেন। আমাকে বাই রিকোয়েস্টের প্রবলেম হলে আমি এটা এভাবে এভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? প্রথমে আগে জি ভিডিওগুলো দেখেন। ইউটিউবে যান, একটা নতুন ট্যাব খোলেন, ইউটিউব খোলেন। জি ঠিক আছে? জি 19 সেপ্টেম্বর, এটা হচ্ছে 3 মান্থ আগে। বাই রিকোয়েস্ট কি? প্রথমে এই ভিডিওটা একটু দেখেন, মানে বাই রিকোয়েস্ট কি, কিভাবে লিখবেন। এই ভিডিওগুলো দেখে আপনি ভিডিওগুলো ওপেন করলে স্যারের ভিডিও আছে, জি আপনি যে কোনো স্যারের ভিডিও দেখছি আমি। মানে স্যারের ভিডিও আছে, আপনার এখানেও ভিডিও আছে, ঠিক আছে? জি আপনি জি এখন 30টা সেন্টেন্স বা 30টা 40টা 50টা সেন্টেন্স একটা নোটপ্যাডে লেখেন। কিভাবে লিখবেন আচ্ছা, এদের এই ভিডিওগুলো দেখলে আপনি ধারণা পাবেন। স্যারের ভিডিও তো আছে, হ্যাঁ স্যারের ভিডিওতে দেখছি স্যারের আমি। ভিডিও তো আছে। প্রথমে আপনি নোটপ্যাডটা লেখেন, ঠিক আছে? জি আচ্ছা এটা হেডিং দিয়ে দেয়, লেখেন এটা ডাটা এন্ট্রির জন্য 10টা বা 5টা, তারপরে ফেসবুক মার্কেটিং এর জন্য 5টা বা 10টা, অথবা অল সাবজেক্টের জন্য একটা, মানে আপনার হেডিংটা ঠিক থাকবে আর কি। জি বুঝতে ঠিক পারছি। আছে? তাহলে এই ভিডিওগুলো দেখে আমাকে 30টা বা 35টা সেন্টেন্স লিখে কালকে একটু দেখাবেন। এটা হচ্ছে আপনার জি 1 নম্বর কাজ, ঠিক আছে? জি কারণ এটা ছাড়া আপনি বাই রিকোয়েস্ট সাবমিট করে একটু টাফ, ঠিক আছে? জি একটু বুঝতে চিন্তা পারছি। করতে হয়, একটু ভাবতে হয় বিষয়গুলো নিয়ে, জি একটু টাফ বিষয়গুলো হয়ে যাবে। তো সেই জন্য এই বিষয়গুলো এভাবে দিলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে? জি একটু wait। আর ভাই আমি গিগ করছিলাম আপনার হলো এই আমি ক্লাসিফাইড পোস্টিং আমি এর দিচ্ছি, জন্য। আমি একটু যাচ্ছি। জি
ফাইলে যান, একটা গিগ তো পাবলিশড আছে তাই তো? হ্যাঁ, একটা বিক্রি পাবলিক আছে আপনার হচ্ছে ফেসবুক মার্কেটিং এর জন্য, আর এটা হলো এই যে সিক্সটি ক্লাসিফাইড। ক্লাসিফাইড পোস্টিং তো দুটো হয়েছে, একটা চেঞ্জ হবে আর কি, তাই তো? হ্যাঁ মানে না, এটা হলো জাস্ট আমি ফেসবুক ডেভেলপ বিজনেস পেজের জন্য করে রাখছি, মানে এটা এখনো ব্যানারটা তৈরি করি নাই, আচ্ছা আচ্ছা, সেজন্য জাস্ট একটা ব্যানার দিয়ে আমি ড্রাফটে রেখে দিচ্ছি। আমি আমি ক্লাসিফাইড পোস্টিংটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই যে এটা, ওকে, বা এটা হলো পাবলিশ করতে মানে এসে গেতে আমার এটা স্কিল টেস্ট আছে। স্কিল টেস্ট এলে আমরা সবাই জানি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি চেঞ্জ করছি আমি, তারপরেও চাচ্ছে। সবগুলো দিয়েছেন? হ্যাঁ ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করছি, যে দেখছি আমি বিজনেস এইচআর বাট কনসালটেন্টিং তারপর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট দিয়ে দেখছি, তারপরেও হয় না, তারপরেও চাচ্ছে। আমি বলি ফার্স্ট টাইমে এই বর্তমানে কত এক মাস ধরে বা 15-20 দিন ধরে এই প্রবলেমটা সবারই চলতেছে, ঠিক জি আছে? এটা প্রত্যেকেরই টেস্ট চাই। আগে প্রায় মাসখানেক আগে এরকম চাইতো না, গিগ দিলে পাবলিশ হয়ে যেত, ঠিক আছে? জি এটা ফাইবারের আপডেটের কারণেই হয়। বিভিন্ন ধরনের আপডেট তারা নেয়, কোনোবার ক্যাটাগরির উপর, কোনোবার সাব ক্যাটাগরির উপর, এই বিষয়গুলো তারা চায়, ঠিক আছে? জি কারণ ফাইবারের উপর অনেকেই বর্তমানে ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে, অনেক মানে দিন দিন সংখ্যা বাড়ছে। সো তারাও যখন নতুন ছিল তখন রুলস একটু কম ছিল, যখন ভ্যালুয়েবল হচ্ছে, তারপরে তাদের মার্কেটের ভ্যালু বাড়ছে, তারা একটু রুলসগুলোকে হার্ট করছে, ঠিক আছে? জি এগুলো নিয়ে টেনশন কোনো বিষয় নেই, আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে আর এটা পাবলিশ হয়ে যাবে। আমি দেখিয়ে জি দিই একটু পরে, ঠিক আছে? জি I'll do post your 60 ads to top rated classified site, তাই তো? আপনি 60 জি পেজ করবেন। আর দিকটা ভালো হয়েছে মোটামুটি, ডিজাইনটা সুন্দর হয়েছে, এটা বলতে পারেন দেখতে ভালো লাগছে। এটাই আপনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। কি কাজ করছেন সেটাও সে যাচ্ছে, কাজটা কিভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই কালারগুলো, এই কালারটাও ভালো হয়েছে, এই কালার দিয়ে আপনি আরেকটা শেড করতে পারেন। এটাও তেমন একটা খারাপ না, মোটামুটি আপনার কালার কোডগুলো ভালো। ক্যানভাতে করছেন এগুলো? জি ক্যানভার কালার কোডগুলো কিভাবে পেলেন? ক্যানভাতে এটা তো এই আমি, কালারগুলো নেই। না কালার গুলো আছে, আমি ওই যে কালার ওখানে যে ওখানে আমি সার্চ দিছিলাম যে আপনার ডিপ পার্পল বা ডিপ অনিয়ন এগুলো লিখে আমি সার্চ দিছিলাম, পরে আসছে, পরে উপরে যে আপনার, ক্যানভাতে? হ্যাঁ ক্যানভাতে পরে কালারে যে বাড়ানো কমানোর একটা ইয়ে আছে, অপশন আছে, ওখান থেকে বাড়াই নিছি কমাই নিছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনার একটা আইডিয়া পাইলো সবাই আপনাদের। কারণ এই কালারগুলো কিন্তু কালার বক্সে নেই, এগুলো ভিতর হ্যাঁ থেকে কালার ক্রিয়েট বক্সে করতে নাই, হবে। হ্যাঁ কালার বক্সে নাই। কালার বক্সে নেই বিষয়। তাহলে এইভাবে আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারেন, এটা দিয়ে পাবলিশ করতে পারেন, ঠিক আছে? জি এটা ভালো লাগছে। আর এটা দিয়ে আরেকটা গিগ করতে পারেন, এই শেপটা সুন্দর, ভালো লাগছে। এই ডিজাইনের মধ্যে আরেকটা শেপ করতে পারেন, এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য তো এটা করে দিয়েছেন তাই তো? এখান থেকে হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে এটা দিয়ে নতুন একটা গিগ করবেন। এই দুটো জি শেপ পুরো শেপ পুরো গিকে দিবেন, ঠিক আছে? জি মানে এটা আপনার ব্যাকগ্রাউন্ড, জি বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডটা পুরো গিকে দিয়ে আর একটা নতুন ভাবে আপনি গিগ করতে পারেন, জিনিসটা ভালো লাগবে, এটা আইডিয়া। জি আর দ্বিতীয়ত অ্যাবাউট দিস গিগ, ডিসক্রিপশনটা হয়নি, ডিসক্রিপশনটা হাই দিয়ে দিয়েছি, না হাইটা হবে না, ঠিক আছে? একটা একটা ওয়েলকাম টেক্সট হতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা ওয়েলকাম টেক্সট দিবেন, ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি ক্লাসিফাইড, ক্লাসিফাইড পোস্টিং গুড gig in classified site. You can এরপর থেকে you can advertise your business or product on online by classified ad. এটা লাইনটা ঠিক থাকবে, বাট হেডিংটা লাগাতে হবে, ঠিক আছে? জি এই হাইটা উঠে দিন। হাই হচ্ছে সবচেয়ে ভালো রাখবেন। হাই হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড, মানে আপনি আচ্ছা কারোর সাথে কথা বলছেন, এই টাইপের ক্ষেত্রে আপনি হাইটা ইউজ করতে পারেন। হাই হ্যালো এগুলো হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড, বিষয়গুলো একটু বুঝতে হবে। In classified site you can post your client content for free. It helps to know grow bigger and business and to get maximize sales and customer. My target is to make available for you, get more returns and benefit your business by posting at an top rated classified site in the USA, UK. After completed my work, I will provide live links and screenshot links to that you can track my submissions. ভালো কথা, আপনি লাইভ লিঙ্ক দিবেন, স্ক্রিনশটও দিবেন, এটা বোঝাচ্ছেন আপনি, ঠিক আছে? জি এগুলো কি গুগলে ট্রান্সলেটে কনভার্ট করেছিলেন?
হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেট করে করে তারপরে এগুলো এগুলো আমি হ্যাঁ করছি। প্রত্যেকটা একটু ট্রান্সলেট করে নেবেন বিষয়টা, হ্যাঁ, ঠিক আমি আছে? সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন ট্রান্সলেট করে তারপরে এখানে বসাইছি, তারপরে পুরোটা একবার কপি করে আবার পুরোটা মানে করছি, ট্রান্সলেট করছি। ফার্স্ট টাইমে মানে আপনাদের একটু যাচাই করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ফার্স্ট টাইমে অ্যাকুরেটেড বাংলাটা আসছে কিনা, বাট আপনি যেটা যাচ্ছেন সেটা যাচ্ছে। হোয়াই মি দিয়েছেন, এখানে একটা সার্ভিস দিতে পারতেন, ঠিক আছে? হোয়াই মি জি। তো রাইটেড, হোয়াই মির আগে একটা সার্ভিস দিতে পারতেন। 1200 ওয়াটটা হয়নি এখানে, তাই তো? 1200 ওয়ার্ড আপনার 950-র কাছাকাছি চলে গেছে। তাহলে আপনি একটা সার্ভিস দিতে পারতেন, মানে আচ্ছা, সার্ভিস দিয়ে আবার দুটো প্যারা করে, দুটো প্যারা করে, দুটো জি প্যারা করলে বুঝতে পারছি। বিষয়গুলো সুন্দর হয়। হোয়াই মি, হোয়াই মি উপর সার্ভিস লিস্ট, তিনটে সার্ভিস দেন দরকার হলে, কারণ আচ্ছা সার্ভিস লিস্টে একটু বুঝতে সহজ হয় ক্লায়েন্ট। And it is manual posted to high peer USA, UK, Canada classified site. Provide a live link and screenshot link create to follow backlink for your website. Get more visit and increase your Google ranking. Quality, quickly work, live ads. Look at feel I free to contact me anytime. Thank you. আচ্ছা, আপনি কটা করতে বলছেন? আপনি ক্লাসিফাইড পোস্টিং এর সাইডে অ্যাড হয়েছিলেন? হ্যাঁ, আমি অ্যাড হইছি, দুইটা তিনটাতে অ্যাড হইছি। দুটো তিনটে না, আপনাকে 150টার উপরে অ্যাড হতে হবে। মানে আমি আর ফার্স্ট টাইম তো স্যারের ভিডিও দেখছি, সাথে সাথে গিগও তৈরি করছি, এবং সাথে সাথে আচ্ছা, আপনার কোনো অ্যাডও সমস্যা হইছে। নেই, এইটা পাবলিশ করবেন না। গিগটা পাবলিশ করতে পারবেন না, আগে তো আপনাকে ওই গিগের গুগলেতে অ্যাড হতে হবে। জি গুগলেতে অ্যাড হতে হবে কেন? আপনি যদি কোনো ক্লায়েন্টে নক দেয় বা দেয়, আপনি ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? জি বেশি লাগবে না, হয়তো 2 কি 3 দিন লাগবে। 2 দিন লাগবে, 2 দিনই এনাফ। 3-4 ঘন্টার সময় দিলে 2 দিনই এনাফ। প্রায় আপনি 70 থেকে 80টা আপনি ইজি ভাবে হতে পারবেন। কিন্তু 40 থেকে 50টা সাইডে আপনার আইডি খুলতে একটু কষ্ট হবে। আমি বলে দিচ্ছি আপনাকে, ক্লাসিফাইড পোস্টিং এ এটা আপনার না, এটা সবারই প্রবলেম হয় গ্রুপে অ্যাড হইতে, গ্রুপে জয়েনিং নেয়। জি তো গ্রুপে জয়েনিং নিলে আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন না, ঠিক বুঝতে আছে? পারছি। এই জি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রথমে যে সাইডে আপনি যাচ্ছেন সেটার টিউটোরিয়াল দেখে নিবেন, জি ঠিক আছে? ওই গুগল ইউটিউবে টিউটোরিয়াল পাবেন, এটা নাম লিখে টিউটোরিয়াল দেখে নিলে আপনার আইডি গুলো খুলতে সহজ হবে। কারণ স্যারে তো খুব খেয়াল করেন, স্যারের ভিডিওতে হয়তো 3টা বা 4টা বা 5টা দেখিয়েছে, জি জি তাই তো? এখন আরগুলো কি করবেন? আরগুলোতে আপনি কি ইজি ওয়েতে করে নিতে পারবেন? তো আপনার যেহেতু একটু প্রবলেম হতে পারে, তো তখন কি করবেন, আপনি একটু টিউটোরিয়াল গুলো দেখে নেবেন। কারণ স্যারও তো 150টা টিউটোরিয়াল কোনোদিন দিবেন না, জি ঠিক? মানে ক্লাসিফাইড পোস্টিং এর 150 থেকে 200 সাইডের টিউটোরিয়াল গুলো দিবে না, তাই না? জি স্যার হয়তো তার তোমার ভিডিওতে 4 বা 5টা দেখাবে, তো সেক্ষেত্রে আপনাকে বাকিগুলো করে দিতে হবে, ঠিক আছে? জি। প্রিজনের চেষ্টা, তাহলে এই কামপ্লিট করবেন, আর যে ইয়াগুলো বলছি এগুলো চেঞ্জ করবেন, আর আরো দুটো গিগ করেন। আবার ফেসবুকের জন্য গিগ করছি, মানে মানে করছি, পোস্টার তৈরি করছি এখনো, মানে ওইটা আমি আনি নাই, ব্যানারটা এখনো গিগে আনি নাই। ফেসবুক বিজনেস পেজের জন্য তো, হ্যাঁ হ্যাঁ, ফেসবুক এই যে বিজনেস এখানে পেজ, আছে। আমি বলি ফেসবুকের একটা গিগ থাকলেই এনাফ। একটা কথা মনে রাখবেন, কেন আচ্ছা এনাফ? আচ্ছা। আমি কেন এনাফ বলছি সেটা একটু ভেঙে দিচ্ছি। আপনাকে টোটাল 7টা গিগ করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু 7টা বেশি করতে পারবেন না। এখন আমাদের মেইন সাবজেক্ট কয়টা বলুন তো দেখি? আমাদের হলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আছে, ফেসবুক প্রমোশন আছে, তারপরে হলো আপনার লিড জেনারেশন আছে। এই যে গিগগুলোতে, এটা গিগ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা কার গিগ? এটা ও এটা, আমারই গিগ। সরি, এটা ক্যানভা কাজ। জি। আচ্ছা, এই যে চেঞ্জটা আসলো, আপনি এটা কিভাবে মানে চেঞ্জটা আসলো একটু আমাকে ডিটেইলসে বলবেন? মানে ফার্স্টের দিকে তো আর হয় নাই, ফার্স্টের দিকে নিচে আছে, আর এই যে ফার্স্টের দিকে যে এগুলা করছিলাম, আপনি এই যে এগুলো করছিলাম, আপনি বলছিলেন যে কালার কম্বিনেশনটা আরো ডিপ করতে, মানে চেঞ্জ করতে, মানে ডেইলি প্র্যাকটিস করতে বলছিলেন, তো মানে আস্তে আস্তে আপনি প্র্যাকটিস এই করে। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন এই টাইপের কিছু ডিজাইন দেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। মানে আমি ওখান আপনার থেকে কাছে চাচ্ছি, আপনার ডেভেলপিং হয়েছে নাকি আনডেভেলপিং হয়েছে এই না না, কথাটা বলুন। অবশ্যই ডেভেলপিং তো অবশ্যই হয়েছে। কালার ওকে জি, কম্বিনেশনটা, ডিজাইনটা আমি মানে দুইটা তিনটা ওখান থেকেই নিছি, আর বাকিটা হলো নিজের কনসেপ্ট থেকে করছি। এই জিনিসটা দেখছেন, ফার্স্ট টাইম ডিজাইন সবসময় গুরুত্বপূর্ণ। আমি সবাইকে একটাই কথাই বলি, ডিজাইন করার আগে ডিজাইন দেখতে হবে, সোজা কথা। ফার্স্ট টাইম এই যে কালার কোডগুলো আপনি পেলেন, নিশ্চয়ই কালার কোডগুলো কোথাও তো দেখছেন, তাই না? জি অবশ্যই। আপনার ডিজাইন কিন্তু সুন্দর হচ্ছে, লাস্টের 3টা ডিজাইন করেছেন, ওই ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি না। লাস্টের 3টে ডিজাইন আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালারের জন্য ফুটছে এটা, কিন্তু ওই ডিজাইনটা ফেসবুক প্রমোশনের দিকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক পরিপাটি হয়েছে, কিন্তু কালারের জন্য মার খেয়েছে ডিজাইন, ঠিক আছে? জি এই যে এই সবাইকে এই সেই একটাই কথাই বলি, আপনি ডিজাইন করার আগে ডিজাইন দেখেন, অ্যাটলিস্ট ডিজাইন দেখেন, 50টা 200টা 300টা 1000 ডিজাইন দেখেন, একটু ধৈর্য ধরে একটা প্ল্যান করে ডিজাইনগুলো দেখেন। সবার উদ্দেশ্যে কথাটা বলছি বিষয়টা। তাহলে এই ইয়াতে আর আমাদের টোটাল সাবজেক্ট কয়টা আকিব ভাই? এখানে
সাতটা আছে, আপনার লিড জেনারেশন আছে, গুগল টপ র্যাঙ্কিং আছে, ফেসবুক প্রমোশন আছে, তারপর হলো আপনার ক্লাসিফাইড সাইট আছে, আর ওইদিকে হলো আপনার ইউটিউব মার্কেটিং আছে। আপনি যদি ফেসবুকের জন্য দুটো দেন, একটা কিন্তু হারাইতে হবে। এদিকে আবার চ্যাটবট আছে। হ্যাঁ দেখছি। এইটা মাথায় রাখবেন, আপনি যদি ফেসবুকের জন্য দুটো গিগ করেন, একটা গিগ বাদ পড়বে আপনাকে। তাহলে একটাই থাক তাহলে এখান থেকে আমি বিজনেস পেজের জন্য এইখান থেকে নিয়ে নিব যদি আসে। এখান থেকে নিতে পারবেন, অলরেডি আচ্ছা পাওয়া যায় এখান থেকে। কারণ ফেসবুকের সম্পর্কিত অল কাজ একটাতে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তা পরবর্তীতে তাহলে 1 মাস পরে একটু তুলে দিবেন। জি আচ্ছা। আপনি এখন লিঙ্ক বিল্ডিং আর লিড হ্যাঁ আমি জেনারেশন। লিঙ্ক বিল্ডিং এরটা আমি স্যারের ক্লাস দেখতেছিলাম অলরেডি, এই গোসল করতে গেছিলাম তো গোসলের আগে দেখতেছিলাম আমি। লিঙ্ক বিল্ডিং এবং লিড জেনারেশন, ঠিক আছে, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তিনটা গিকের মধ্যে দুটো গিক করে ফেলেন, করে আমাকে একটু আচ্ছা। জানাই। ঠিক আছে, জি আচ্ছা। থ্যাংক ইউ, তাহলে কাজগুলো করেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালাম। নুরুল্লাহ থাকলে স্ক্রিন শেয়ার করেন। নুরুল্লাহ ভাই আছেন? নুরুল্লাহ ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। অ্যাপ্রুভাল দিছি। দিয়েছি। আপনি তো একটা গিকও পাবলিশ করেন নাই মনে হয়। না, পাবলিশ করি নাই, ওই যে পাবলিশ করছেন না। চাইতেছে সাব আচ্ছা, দুটো, ক্যাটাগরি চেঞ্জ করার এটা পরেও কি দুটোতেই যাচ্ছে? দুটাতেই চাচ্ছে। আবার ওই ফেসবুক প্রমোশনেরটাতে আবার এখন ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর এডিট হইতেছে না। এটা একটু হ্যাং করে, প্রবলেম হচ্ছে এখানটায়। কয়েকবার চেঞ্জ করছি, আর এই প্রমোশনের গিগটা অনেকবার ডিলিট করা হয়েছে আর কি। এই পেজটা আসছিল একটু আগে। এখানে পরে ক্যাটাগরি চেঞ্জ করে ইনফ্লুয়েন্স মার্কেট দেওয়া হয়েছে। আবার এখানে ফেসবুক ইয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, তারপরে আবার অ্যাডভাইজিং ছিল। এটা আমি বলি ফার্স্ট টাইমে, গত 15-20 দিন ধরে আমি এই প্রবলেমটা ফেস করছি প্রত্যেকেরই। মার্কেট আপডেট নেওয়ার ফলে এই বিষয়গুলো হচ্ছে, ঠিক আছে। মার্কেট জি বিভিন্ন টাইপের আপডেট নেয়, এগুলো ছিল না 2019-এর দিকে, এমনটা ছিল না 2020-এর জানুয়ারিতেও কিন্তু এমনটা ছিল না। যতই ফাইবারের চাহিদা বাড়ছে ততই ফাইবারের এগুলো আপডেট নেয়, একটু রুলসগুলো একটু হার্ড হয়, ঠিক আছে। জি এগুলো তেমন কোনো বিষয় না, জাস্ট আপনি কাজগুলো করতে থাকেন আর বিষয় এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। জি এগুলো সবসময় রাখবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, যেটা আমি অনেকবার প্রবলেম ফেস করছি, আপনি যখন বারবার এডিটে যাবেন তখন আইডিটা কিন্তু হ্যাং করবে, এটা মাথায় রাখবেন। আপনি যখন 2 দিন পরে বা কোনো এডিট না করে গিগগুলো ফেলে রেখে 2 দিন পর ট্রাই করবেন, এটা নিয়ে নিবেন, ঠিক আছে। এই জিনিসটা আমি বুঝছি। অনেকবার দেখেছি, আমি নিজে ফেস করছি প্রবলেমটা, সেই জন্য আমি আপনাকে ইয়াটা বললাম। আপনি এইটাও একটু দেখতে বুঝতে পারেন, পারছি। যখন আপনি বারবার এডিট করা থেকে বিরত থাকেন, মানে এটা হ্যাঙ্গিং মোডে যেন না চলে যায়, ঠিক আছে। জি এই গিগটা তো এখন চেঞ্জ হচ্ছে না, এই গিগটা ইয়া করে আপনি নতুন আরেকটা গিগ করেন, ঠিক আছে। আমি এটাই সাজেস্ট করব। এই ডাটাগুলো দিতে পারেন, আপনাকে তো কষ্ট করতে হচ্ছে না। একটা গিগ করতে আপনার সবগুলো যখন রেডি আছে, ঠিক আছে। লিড জেনারেশনের টাইটেলটা ঠিক আছে কিনা একটু দেখে দেবেন। হ্যাঁ, আমি গিগগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইমে আপনাকে একটা গিগ পাবলিশ করার জন্য আমি ইয়া বলছি, জি একটা গিগ পাবলিশ করতে পারেন কিনা দেখেন, কারণ আপনার আইডিতে কোনো গিগ নেই, কারণ কেউ আপনার গিগটা দেখতেছে না, সেই জন্য। আপনার জি গিগটা ভালো হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে বিষয়টা। I will build your business by linking into targeted B2B lead generation. সুন্দর, ফার্স্ট আমি ইয়া দিয়েছি, সুন্দর একটা হেডিং দিয়েছি। হেডিংটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম আর কি। আমরা কেন কনফিউজ ছিলাম জানতে পারি? মানে কনফিউজিং এর কনফিউজ ওয়ার্ডটা কোনটা ছিল, জি মানে
কোন ওয়ার্ডটা দ্বারা আপনার কনফিউজ মনে হচ্ছে মানে সেটা। কনফিউজড ছিলাম যে এই যে টু টার্গেট B2B লিড জেনারেশন, এখানে লিঙ্কডিন দুইটা ইউজ করতেছি তো এই জন্য। লিঙ্কডইন থেকে আপনি বিজনেসের লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করবেন, এটাই বলতে চাচ্ছি না। জি জি তো এখানে তো কনফিউজিং এর কিছু নেই, মানে আপনি লিঙ্কডইনের লিড তার কালেক্ট করবেন, ঠিক আছে। এবং লিঙ্ক তো লিড জেনারেশন বলতে আপনাকে ইমেল কালেক্ট করাকে বোঝায় বেসিক্যালি। মানে লিড জেনারেশন 80% ডিপেন্ড করে ইমেল কালেক্টে, ঠিক আছে। জি এখনো অনেক ক্লায়েন্ট আপনার লিঙ্কডইন আইডিটাও দেয়, কারণ লিঙ্কডইনে কাজ পাওয়া যায়, লিঙ্কডইনে বিভিন্ন অ্যাক্টিভ ইউজার থাকে, ঠিক আছে। ফেসবুকে তো ম্যাক্সিমাম পেইড থাকে। আপনি যখন 100টা ফেসবুক ইউজার আইডি দিবেন, সেখান থেকে মিনিমাম হয়তো মানে অ্যাক্টিভ নাও থাকতে পারে, 50 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে, এরকম। মানে বাট লিঙ্কডইনে যারা আইডি দেয় তারা আপনার অ্যাক্টিভ থাকে বলে ওরা ওটা নেয়। মানে লিড গুলো যে নিবে ওরা তো একটা কাজ করতে হবে, তাই না। জি জি আপনাকে তো আপনার কাছ থেকে তো লিড গুলো কিনে নিচ্ছে। সিপিএ মার্কেটিং তো জানেন আপনি। জি সিপিএ মার্কেটিং লিড সেল হয়, লিড সেল হয়, লিডে কাজ হয়। লিড ছাড়া সিপিএ মার্কেটিং পসিবল হয় না, ঠিক আছে। আপনাকে অফার প্রমোট করতে হলে আপনাকে ভ্যালিড ইমেল লাগবে, আর ভ্যালিড ইমেল গুলো কিনতে হয়, ঠিক আছে। জি ভ্যালিড ইমেল যদি কিনতে না পারেন, আপনি যদি 1000 ভ্যালিড ইমেলে যদি টেক্সট পাঠান, ওইখান থেকে হুম, মিনিমাম একদম ফেলি দিলেও মিনিমাম আপনাকে 20 থেকে 30টা মেল কালে আপনার অ্যাক্টিভ থাকবে, আপনার অফারটা দেখবে। জি আর এক একটা অফার মিনিমাম $20 থেকে $30 $40 থাকে। সো ওইটা গড়ে একটা প্রফিটেবল চলে আসে। যারা সিপিএ মার্কেট করে তারা কাজটা জানে, ঠিক আছে। এখানে অফার প্রমোশনের জন্য আপনাকে লিডগুলো কালেক্ট করে দিতে হয়, অথবা বিভিন্ন কোনো ক্লায়েন্টের জন্য কোনো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তো এই বিশেষ করে বিজনেসের প্রমোটের জন্য লিডটা কালেক্ট করতে হয়। এখন লিড জেনারেশনের একটা কথা হচ্ছে, আপনি যে ইমেলটা আমাকে কালেক্ট করে দিবেন, এটা কি ভ্যালিড ইমেল নাকি আনভ্যালিড ইমেল, আপনি কিভাবে বুঝবেন আমাকে বলতে পারবেন? জি মানে আপনি যে লিডটা কালেক্ট করে দিলেন, আপনি আমাকে 10টা ইমেল কালেক্ট করে দিলেন, তাই তো। এই এই লিডগুলো যে এই ইমেলগুলো যে ভ্যালিড বা আনভ্যালিড, এটা আপনি কিভাবে বুঝবেন? মানে এটা তো ওই যে আপনার ইমেল কালেকশনের ভেতরে যখন ঢুকবো তখন এগুলাতে যে মেলগুলা আছে, এই ইমেল গুলার ভেতরে ঢুকলে তো বোঝা যাবে ইমেল গুলা অরিজিনাল না, ভ্যালিড না আনভ্যালিড। কিভাবে বুঝবেন? আপনাকে কোনো কিছু একটা নাম বলেন, আইডেন্টিফাই একটা নাম বলেন, আমি এর মাধ্যমে করে আমি এটাকে টেস্ট করতে পারবো। যে ভিডিওতে দেখছিলাম তো নাম। আপনি একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন। ইমেল টেস্টার বলে একটা ওয়েবসাইট আছে, ইমেল টেস্টার আরো অনেকগুলো আছে, একটু মনে রাখবেন, ঠিক আছে। আপনাকে ইমেল টেস্টার দিয়ে আপনাকে চেক করতে হবে ইমেলটা ভ্যালিড কি আনভ্যালিড। ওইখানে লিখে দিবে, ওইখানে লেখা উঠবে ইটস ইমেল ইজ ভ্যালিড, ইটস ইমেল ইজ আনভ্যালিড, ঠিক আছে। ঠিক আছে ভ্যালিড আনভ্যালিড আপনাকে বুঝিয়ে দিবে বিষয়টা। আরো অনেকগুলো আছে, আপনি মিনিমাম হয়তো আরো খুঁজলে আরো পাবেন। আমি জাস্ট একটা বললাম আর কি, ঠিক আছে। অনেকগুলো সাইট, মানে আপনাকে ইমেল টেস্টার বা ইমেল যাচাই করতে হবে কোনো ওয়েবসাইটে বা কোনো সফটওয়্যার দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনাকে যাচাই করে এটাকে রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কোনো ওয়েলকাম টেক্সট দেননি, কারণটা জানতে পারি? ওই স্যারের ভিডিওতে মানে কোনো কিছু ছিল না তো এই জন্য আর কি। আবার অনেকগুলা গিকে দেখলাম যে কেউ কিছু লেখে নাই ওয়েলকামের বিষয়ে। এমনি ওয়েলকাম দিলে ভালো লাগে, আবার আপনি তো দু টাইপের গিগ দেখছেন, আপনার কোনটা ভালো লাগছে সেটা বলুন। কে দিয়েছে সেটা বড় কথা না, আপনার ভালো লাগছে কোনটা, মানে কোনটা স্মার্ট মনে হচ্ছে, ওয়েলকাম দিলে তো নাকি অনেক ওয়েলকাম না দিলে? ওয়েলকাম দেওয়াটাই বেটার মনে হয়েছে। তাহলে আপনি ওয়েলকামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। মানে আমার কথা মানে হচ্ছে আপনার এখানে ওয়েলকাম প্রেজেন্টেশনটা স্মার্ট ওয়েলকাম হতে টু হবে। মাই গিগ দিব। ওয়েলকাম টু মাই দিতে পারেন, লিড জেনারেশন গিগ দিতে পারেন। মানে আমার কথা হচ্ছে আপনি ফলো করবেন কোনটা, স্মার্টটা তো। অবশ্যই তো আপনাকে আপনার গিগটাকে স্মার্ট লাগতে হবে, তাহলে আপনি ওয়েলকাম দিয়ে যেহেতু স্মার্ট বললেন, তাহলে ওয়েলকামটা আপনি ইউজ করবেন। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বিষয়টা। As a professional lead generation, I can help you manage your administrative work or do whatever it takes to help you with your business. I am learning the work of lead generations very well. I have a lot of skill professional training about lead generation. Then I know I understand who the relate real lead and buyer, all their details. I can find from link, Facebook, email, and various places.
My special service description, potential lead generations, valid, verified, accurate, and updated, targeted B2B lead generations, email list building as you're required, new connections, development, marketing, and real connections. এগুলো কি আমাকে একটু বলবেন ভাই? কোনটা? New connections, development, marketing, and real connected, targeted growth of your business leads. এগুলো দ্বারা আপনি কি কাজ বোঝাচ্ছেন আমাকে একটু বলতে পারবেন? মানে আপনার মাই সার্ভিস লিস্ট ডেসক্রিপশন, এটা তো আপনার কাজ, তাই তো? হ্যালো, জি মানে এটা তো আপনার কাজ, তাই তো? জি এটা দিয়ে তো আপনি আপনি ক্লায়েন্ট আপনাকে কাজ বুঝে দিবে বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, এই কাজগুলো তো আপনি প্রোভাইড করে টাকা নেবেন বা কারো কাছ থেকে আর্ন করবেন, তাই তো ভাই? অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি আমাকে একটু বুঝাতে পারবেন? নিউ কানেকশনস ডেভেলপমেন্ট দ্বারা আপনি কি বোঝাচ্ছেন, মানে কি কাজকে বোঝাচ্ছেন একটু জানতে চাচ্ছিলাম। ওই ইমেল গুলার ক্ষেত্রে আর কি। আমার কথা হচ্ছে ভাই, আপনি যেহেতু ডেসক্রিপশনে লিখেছেন সার্ভিসগুলো একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে? আমি জানি ফার্স্ট টাইমে আমি কেন প্রশ্ন করছি, তার একটা রিজন আছে। আমি চাই না অন্যর গিকগুলো দেখে আপনি ওইখান থেকে ডেসক্রিপশনগুলো কপি করে বসাই দেন, মানে আপনি যা ওয়ার্ড ইউজ করেন সেটা আপনি জানেন, এটাই আমার একটা প্রত্যাশা, ঠিক আছে ভাই? হয়তো কোথাও গিক দেখেছেন বা কোথাও নিয়েছেন, এখান থেকে আপনি হয়তো বসিয়েছেন, তাই তো? আপনি বসান, আমার কোনো আপত্তি নেই। আপনি ওরা যেহেতু বসিয়েছে আপনি বসাতে পারেন, বাট আমার কথা হচ্ছে ওরা জেনে বসিয়েছে, যেহেতু ওরা তো সার্ভিস, এই সার্ভিসগুলো দিয়ে ওরা টাকা ইনকাম করবে, আপনি যে সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক তো? ধরেন মনে করেন আপনি একটা ফ্লাক্সি লোডের দোকান দিলেন, স্বাভাবিক ব্যাপার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, হ্যালো, জি মনে করেন আপনি একটা ফ্লাক্সি লোডের বা মোবাইল ফোনের দোকান দিলেন, আপনার জি। প্রথম কাজ কি বলেন তো দেখি আমাকে? দোকান দেওয়ার পরে কয়েকটা কাজ আছে, মানে এই কাজগুলোর বিনিময়ে তো আপনি টাকা নেবেন মানুষ থেকে, তাই তো? অবশ্যই। এই কাজগুলো কি আমাকে কয়েকটা কাজের এক্সাম্পল বলেন। মনে করেন আপনি একজন মোবাইল ফোনের দোকানদার, আপনি কালকে একটা মোবাইল ফোনের দোকান দিলেন বা আমি দিলাম, মনে করেন আপনি আমার হয়ে কাজ করছেন, মনে করেন এটা। এখন আমি কি কাজ আপনার কাছ থেকে নিতে পারি বলেন? লোড, টাকা ব্যালেন্স ট্রান্সফার। প্রথমে একটা দোকান নিয়ে বসার পর আমাকে ফ্লাক্সি লোড কিভাবে করতে হয় সেটা তো আগে জানতে হবে না? অবশ্যই। সে জানতে হবে, একটা খাতা মেনটেন করতে হবে, নাম্বারগুলো না তো আমি যদি রিলোড করতে নাই পারি, যেটা আমার মেইন বেসড, সেটাতে তাহলে তো আমি ওই লোডের ব্যবসা করতে পারবো না, একজনের টাকা একজনের কাছে চলে যাবে, ঠিক তো? প্রথমে আমাকে সেন্ডিংটা শিখতে হবে, ঠিক আছে ভাই? হ্যালো, হ্যালো, এটা তো আপনার সার্ভিস, তাই তো? নুরুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি জি। এই বিষয়গুলো একটু মনে রাখবেন, আপনি যে কারোর কাছ থেকে দেখে লিখবেন না, আপনি লেখেন, আমার কোনো আপত্তি নেই, এটা সম্পর্কে একটু জানবেন, ঠিক আছে? নিউ কন্টেন্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড রিয়েল কনসেপশন, এটা কি আপনার লিড জেনারেশনের অন্তর্ভুক্ত? কোনটা? নিউ নিউ কনসেপশন ডেভেলপমেন্ট। আমি অন্তর্গত বা অন্তর্বাহির্গত সেটা আমি বুঝি না, আমার কথা হচ্ছে এটা একটা কাজ, তাই তো? হ্যালো, মানে এটা কেন কাজ কিনা, অবশ্যই। এটা দ্বারা কি বুঝাচ্ছেন সেটা জানতে চাচ্ছিলাম। নিউ কানেকশনস ডেভেলপমেন্ট, এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন, মানে এটা কি সার্ভিস দিবেন সেটা দ্বারা আমি আপনাকে প্রশ্ন করলাম। আপনি লিড জেনারেশনের মধ্যে এটা দ্বারা কি কাজ করবেন আমার, সেটা একটু জানতে চাচ্ছিলাম। আর যদি জানতে না পারেন তাহলে এটা দিয়ে দিন, অন্য একটা দেন। এখানে 100টা সেন্টেন্স দেওয়া পসিবল, মানে আমার কথা হচ্ছে আপনি যাই দিবেন একটু জেনে দেন, ঠিক আছে? কারোর কাছ থেকে কপি করে জিনিসটা দিবেন, আর যদি কপি করে দেনও, সার্ভিস কপি করা যায়, আমি মানা করছি না, একটু উলট পালট করে সার্ভিসকে কপি করা যায়, কিন্তু এবার আপনাকে জেনে দিতে হবে এটার কাজ, সেটা বিষয়টা আছে, আমি আর কিছুই না। দ্বিতীয়ত, ফার্স্ট টাইমে আপনি দুটো গিগ করেছেন, লিড জেনারেশন, যেহেতু ফেসবুক মার্কেটিংটা হ্যাং করছে, ফেসবুক মার্কেটিংটা এভাবে রেখে দিবেন, আর দরকার নেই
ফেসবুক মার্কেটিং এর আরেকটা গিগ করবেন, ঠিক আছে? থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন। এটার আরেকটা ক্যানভাতে আছে অবশ্য। হ্যাঁ, ওইটা দ্বারা আরেকটা গিগ করবেন, ওইটাকে পাবলিশ করে ট্রাই করবেন। মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি প্রথমে সবগুলো দিয়ে দেখবেন, একটা একটা জি মোড়ও দিবেন, একটা একটা দেওয়ার পর অবভিয়াসলি এটা সাবমিট হবে, এটা পাবলিশ হবে, কারণ প্রত্যেকটা হচ্ছে, ঠিক আছে? জি কেন আপনারটা হবে না? আপনার আইডিতে তো কোনো প্রবলেম নেই, এখানে আপনারটা অবশ্যই হবে। একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। একটু চেষ্টা করতে হবে, আর এবং আরো দুটো গিগ করেন, মানে গিগের সংখ্যাটা আপনি বাড়ান, ঠিক আছে? এখন আমি জি যদি ফেসবুক মার্কেটিং এর গিগটা বাদ দিই, শুধু আপনার গিগ আছে মাত্র লিড জেনারেশন একটা, ঠিক তো? জি আপনার ডাটা এন্ট্রি গিগ বাকি, লিঙ্ক বিল্ডিং এর গিগ বাকি, এসইও এর গিগ বাকি, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর গিগ বাকি, অনেকগুলো গিগ আপনার বাকি আছে, ঠিক আছে? এই গিগগুলো আস্তে আস্তে করে ফেলেন, ঠিক আছে ভাই? ঠিক আছে। এরপরে আমি আপনাকে মার্কেটিং এর বিষয়টা বলে দেবো। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মনির আহমদ থাকে, মনির ভাই, মরিন মনে হয়, মরিন থাকলে স্ক্রিন শেয়ার করেন, মেবি মনির বা মনির। হ্যাঁ ভাই, মনির ভাই আপনি স্ক্রিন, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। হ্যালো, হ্যাঁ মনির ভাই আপনার সেল চলছে, পরবর্তীতে আমি দিতে পারবো না। আগে চলে গেছে, আশিক ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আমি আপনাকে আনমিউট করলাম, আশিক ভাই কথা বলুন। আশিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা স্ক্রিন শেয়ার করেছি। হ্যালো, হ্যাঁ ভাই আছি, বলুন। আমার প্রোফাইল আর গিগটা দেখেন। ফাইবারে যান, ফাইবার উপরের এটা সরাতে হবে। কি আছে? আপনি এটা তো আপনার স্ক্রিন। ব্রাউজ করা করা আছে। আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা ক্যান্সেল করে দিলাম, আপনি আপনার স্ক্রিনটা ঠিক করেন আগে, ফাইবারে যান। হ্যাঁ ফাইবার দেখাবো। হ্যাঁ, ফাইবারে বড় করেন, তোমাকে মাউস কন্ট্রোল লিখে
রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি অ্যাপ্রুভ করছি। আশিক 61096 এটা আপনার আইডি, ইউজার নেম, এসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক মার্কেটার। হ্যাঁ ভালো হয়েছে। জি। আপনার ডেসক্রিপশন কি দিয়েছেন? I'm a practically SEO expert and Facebook marketer. I can do social media marketing, YouTube marketing, graphic design, link building, and Google top ranking. All over that, I have taken a long training, long time হবে ভাই, ঠিক আছে? এটা সময় ধরে, আপনি তো জি, জি। লম্বা প্রশিক্ষণ নেন নাই, লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন, ঠিক আছে? লং টাইম ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, বিডি। বিডিটা কেটে দিয়ে অ্যাটেন্ডিং এত বড় না করে, হ্যালো, আপনি লাইনটাকে টানতে টানতে লম্বা করে দিয়েছেন, তাই তো? আই হ্যাভ থেকে টান আপনার সেন্টেন্স শেষ হয়েছে মনে হয় কন্টেন্ট মেকিং এ, অ্যাটিটিউডে এত বড় লাইন না লিখে লাইনটাকে দুভাগ করে দিতে পারেন, ঠিক আছে? The practical project. I am able to reach any business for your product, any organizations or have the service to aim it. Aim না কি এটা? আপনার লক্ষ্য, সার্ভিস আপনার লক্ষ্যকেই টার্গেট 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 দিয়ে দিন, এম না দিয়ে টার্গেট দিয়ে দিন। এমন তো লক্ষ্য বোঝায় বিষয়টা, আপনি এটা ফিউচারের পে প্ল্যানের সাথে সম্পৃক্ত, এটাকে টার্গেট হিসেবে দিয়ে দিন, ঠিক আছে? টার্গেটেড অডিয়েন্স দিতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড পিপল, জি because I understand their attitude. I attract attentions through new project design and content making. I can provide takes and service for the responsibility for large organizations. I work manually, not artificially. তার মানে আপনি কৃত্রিম না, এটা বুঝাচ্ছেন, তাই তো? আপনি জি জি আপনার নিজে নিজে কাজ করবেন, এই টাইপের কিছু একটা বুঝাচ্ছেন, তাই তো? জি জি আচ্ছা, আপনি এগুলোকে গুগলে কনভার্ট করেছিলেন বা গুগল ট্রান্সলেটে? জি না জি না এগুলো নিজে নিজে আমি বলি আপনাকে, নিজে নিজে বলছি, তো গুগল ট্রান্সলেটে একটু কপি করে বাংলা অ্যাকুরেটেড বাংলাটা আসছে কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে? গুগল ট্রান্সলেটে একটু বানানগুলো বা স্পেলিং গুলো, লাইনগুলো যাচাই করে দিবেন, বুঝতে পারছেন কিনা? জি জি ইয়া করে জি জি প্রমোশনের একটা গিগ করেছেন, কোনো একটি পাবলিশ তো করেন? হ্যালো, জি হ্যাঁ আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কোনো গিগ জি। পাবলিশ করেছেন? পাবলিশ করি নাই, এই তৈরি করছি শুধু, আচ্ছা আমি এখনো পাবলিশ করিনি। আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি এটা ব্যানারটা নিব না, ব্যানার পেছনে যে গান গাচ্ছি এটা হ্যালো, মানে ওকে বলেন একটু চুপ থাকতে, লাইভ ক্লাস আছে তো তাই। হ্যালো, আশিক ভাই শুনতে পাচ্ছেন? জি কথা শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি আমি। প্রথমে আমি ব্যানারটা নিব না, ব্যানারটা আপনাকে চেঞ্জ করতে হবে, আমি ব্যানারটা অ্যাকসেপ্ট করব না। আশিক ভাইয়ের নেট প্রবলেম। উৎপল মল্লিক থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ উৎপল ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি অবশ্যই। হ্যাঁ, ভালো আছেন ভাই? অবশ্যই ভালো আছি। আপনি ফাইবারে যান, আপনার প্রশ্নটা বলেন।
আমি ওই একটা গিগ পাবলিশ করছি, কিন্তু আমি 17 তারিখে পাবলিশ করার পর থেকে এখনো পর্যন্ত গিগটা কোনো পেজে পাচ্ছি না, তো এখন কি করণীয়? আপনার প্রোফাইলটা দেখি একটু। আপনি গিগ করেছেন মনে হয় একটা, হ্যাঁ, একটা করেছি। তারা আপনি আরো করেন। দরকার হলে কোনো কারণবশত এটা আপডেটেড যেতে চাচ্ছে না, এটা আপনি সার্ভিসে গিয়ে, আর আপনার গিগটা খুঁজে পাওয়াও কোনো প্রফিট দিয়ে নেই। আপনি কি কাউকে দেখিয়েছিলেন গিগটা? হ্যাঁ, দেখিয়েছিলাম, আমি ফারুক ভাইকে দেখিয়েছিলাম। অবশ্যই, যেটা দেখিয়েছেন আপনি আরো গিগ করেন। একটা গিগ করে তো আচ্ছা। আপনি কাজ পাবেন না, বা হ্যাঁ। আপনার কাজ পেতে ইয়ে হবে, আরো কয়েকটা গিগ করেন, তিন চারটা গিগ করে দেন। আর এই ডাটা আচ্ছা এন্ট্রি আচ্ছা গিগটা তো ফাইন্ড ফ্রেন্ডে যেয়ে আপনার লাস্টে যেয়ে পাওয়ার কথা। যেহেতু পাচ্ছেন না, তাহলে কোনো নিশ্চয়ই হ্যাঙ্গিং মোডে আছে, দরকার হলে এটা ডিলিট করে আবার আরেকটা করবেন। ভালো, আচ্ছা, ঠিক আছে? আমি এর জন্য টেস্ট দিয়েছি, বুঝলেন, ইংলিশ টেস্ট চাইছিল, টেস্ট আমি দিয়ে ওটা দিয়েছেন? দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, এবং স্কোরও ভালো করেছি, 9.2 করেছি স্কোর বেসিক ইংলিশ টেস্টে। মোটামুটি ভালো দিয়েছেন। টেস্ট দেওয়ার পর কি পাবলিশ হয়ে গেছে? হ্যাঁ, টেস্ট দেওয়ার পরে পাবলিশড হয়েছে, আচ্ছা, কিন্তু পাবলিশড হওয়ার পরে ওইটার আমি 21 নম্বর পর্যন্ত আমি দেখেছি, কিন্তু কোথাও পাইনি খুঁজে এই কয়েকদিনের ভিতরে, এই 17 তারিখের থেকে মনে করেন আজকে 22 তারিখ। খুঁজে পাবেন, যেহেতু রেগুলারই আপডেট হচ্ছে। মানে আপনি তো পাবলিশ করার পরে এটা তো মার্কেটে শো হয়েছে, তাই তো? হ্যাঁ, মার্কেটের শো বলতে কি, ওখানে যে আমি যেটা বলছি যে গিগটা চেক করার জন্য, হ্যাঁ, আমি কিন্তু ওখানে খুঁজে পাচ্ছি না। কতদিন ধরে আপনার ইমপ্রেশন জিরো কেন? সেটাই তো আমি বলছি যে আমি আসলে কিছুই এখানে কোনো ইমপ্রেশন নাই, কোনো ইয়ে নাই, আমি এটা বুঝতে পারছি না যে আসলে কি মোটামুটি করব। আমি যে বিষয়টা বুঝতেছি, আমার কথা হচ্ছে আপনার গিগটা পুরোটাই তো, ফাইবার তো পুরোটাই খালি, তাই না? হ্যাঁ। তো দরকার হলে হয়তো কোনো কারণবশত এটা হ্যাঙ্গিং মোডে চলে গেছে, বা কোনো কারণবশত এটা শো হচ্ছে না, তা আপনি আরো হ্যাঁ। গিগ করেন। এটাই আমি সাজেস্ট করবো আপনাকে। মানে আমার কথা হচ্ছে, আপনার দোকানে যদি 3-4টা প্রোডাক্ট থাকে, হ্যাঁ। তাহলে কাস্টমার যে কোনো একটা প্রোডাক্ট দেখবে মাস্ট, এটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা। আর আপনার প্রোডাক্ট যদি দোকানে যদি প্রোডাক্ট থাকেই একটা, এটা হ্যাঁ যদি কোনো কারণবশত কাস্টমার চোখে না পড়ে, হ্যাঁ। তাহলে আপনি সেল আসবে না, বা আপনার দোকানে বেচা বিক্রি হবে না। এটুকুই আমি বুঝি। কারণ আমার কথা হচ্ছে, ও, আপনার দোকানে যদি 3-4 ধরনের প্রোডাক্ট থাকে, যে কোনো হ্যাঁ। একটা প্রোডাক্ট কাস্টমার চোখে পড়ে, তো আপনার কাস্টমার চোখে পড়লে আপনার দোকানে আসবে। এটা আচ্ছা বিজনেস আচ্ছা পলিসি। এখন আপনার দোকানে আচ্ছা আছে একটা প্রোডাক্ট, কোনো কারণবশত আচ্ছা এটা হিডেনে চলে গেছে, কোনো কারণবশত কাস্টমার চোখে পড়েনি, সো কাস্টমার তো আপনার আচ্ছা। শপে আসবে না। ক্লিয়ার? এই জিনিসটা হ্যাঁ আমি হ্যাঁ। বুঝি। আপনার দোকানে মোটামুটি আমি চাচ্ছি আপনার আইডিতে প্রোডাক্ট তোলেন। প্রোডাক্ট আচ্ছা মিনস আচ্ছা। আপনার গিগ। আপনি কি কাজ করেন, আপনি আরো দুটো তিনটা গিগ করেন, এটাই আমি সাজেস্ট করবো। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? মানে আমার ঠিক কথা আছে। হচ্ছে, একটা গ্রুপ আপনি না খুঁজে আরো 2-3টা গিগ করেন। কোনো কারণবশত আচ্ছা যদি এটা শো না হয়, আরেকটা তো শো হবে। আর এটা যদি বেশি শো না হয়, তাহলে ডিলিট করে আরেকটা নতুন করে দিন। এটা যদি ব্যাকআপ রাখেন, নতুন করে তুলতে বেশি সময় লাগবে না। না, ঠিক তা আছে? ঠিক, কিন্তু আমার আর যে আপনার টেস্টটা দিয়েছি, ইমেইলে হ্যাঁ, আমি বলেন। আমি যে টেস্টটা দিয়েছি, এইটা কি আমার থেকে যাবে তো না? হ্যাঁ, অবশ্যই থেকে যাবে টেস্টটা প্রোফাইলের জন্য। আর ও, টেস্ট আচ্ছা যদি আচ্ছা। চাই, পরবর্তীতে আপনি টেস্ট না দিয়েও কিন্তু গিগ পাবলিশ করতে পারেন, ক্যাটাগরি হ্যাঁ সাব হ্যাঁ ক্যাটাগরি চেঞ্জ করে। ঠিক আছে? হ্যাঁ 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 এখন হ্যাঁ। আমি আপনাকে একটাই সাজেস্ট করবো, আপনি আরো দুটো গিগ করেন। ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা। প্রথমত আমি আপনাকে এই টাইপের ব্যানার আমি অ্যাকসেপ্ট করবো না পরবর্তীতে। আপনাকে একটু আ- ক্রিয়েটিভ, একটু ভালো দেখতে মতো ব্যানার করতে হবে, কারণ এই টাইপের ব্যানার মার্কেটে অনেক আছে। ঠিক ও, আছে? আপনি আচ্ছা একটু আচ্ছা। ডিজাইন গুলো দেখবেন, আমি দিচ্ছি। একটা নতুন ট্যাব খুলেন, একটা নতুন ট্যাব খুলেন। আসুন, আচ্ছা, দেখছি। এখানে দেখেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। এই ডিজাইনগুলো একটু দেখেন। কর্পোরেট বাংলা আসছে, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, প্লেয়ার ডিজাইন। FLY ইয়ার, ওই চলে আসছে হ্যাঁ। অলরেডি, 3 নম্বর চলে আসছে, এন্টার। এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, ইমেজে ক্লিক করেন। ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, হ্যাঁ। এই ডিজাইনগুলো একটু দেখবেন, আইডিয়া নেবেন। আমি এই ডিজাইনগুলো করার জন্য দিচ্ছি না আপনাকে, আইডিয়া নেওয়ার জন্য দিচ্ছি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এই ডিজাইনগুলো আপনার যে গিগগুলো করছেন ওইখান থেকে কি ভালো না খারাপ? না, এগুলো তো সুন্দর লাগছে। তাহলে আপনার গিগটাকে এইভাবে সুন্দর লাগতে হবে। ঠিক আছে? এই আচ্ছা কালারগুলো আচ্ছা দিবেন, আপনার কালার জন্য বেটার হয়। আপনি প্রথমে 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, একটা করে ব্যাকগ্রাউন্ড করবেন না। ঠিক আছে? আচ্ছা। 3টা ব্যাকগ্রাউন্ড করে আমাদেরকে কাউকে দেখাবেন, অথবা আমাকে দেখাতে পারেন। আমি 12টা থেকে হ্যাঁ। 2টার মধ্যে আসি, আর ফারুক ভাই আসুন আচ্ছা। 3টা থেকে 5টার মধ্যে, যে কাউকে দেখাতে হ্যাঁ পারেন। হ্যাঁ। বাট আমার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে আপনার গিকের ব্যাকগ্রাউন্ডটা যেন দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা।
আর এই টাইপের গিগ যে টাইপের গিগ করেছেন সেই টাইপের গিগ পরবর্তীতে করবেন না, একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গিগের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করলে অনেক ধরনের বেনিফিট আছে। সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে আপনি যখন গিগটা মার্কেটিং করবেন তখন আপনার হ্যাঁ আইডিতে ক্লায়েন্ট আসবে গিগের সৌন্দর্য দেখে। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, ঠিক আছে? হ্যাঁ সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আরো দুটো গিগ করেন, আর যে দুটো গিগ করবেন সে দুটো আপনার পছন্দ মতো করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, তারপরে আপনার লিড জেনারেশন, অনেকগুলো গিগ আছে। সেখান হ্যাঁ থেকে হ্যাঁ দুটো গিগ করেন, ঠিক আছে? ওকে তিনটা ব্যাকগ্রাউন্ড করুন, তিনটা ব্যাকগ্রাউন্ড করে আমাকে একটু দেখান। থ্যাংক ইউ। আচ্ছা। আর আমি আপনাকে অবশ্য মেইল করেছিলাম, আমি গতকালকে আপনাকে একটা মেইল করেছিলাম গিগের অবশ্য। র্যাঙ্কিং কিভাবে দেখবেন আমাকে একটু, মেল নাম কি উৎপল তো? হ্যাঁ উৎপল। আচ্ছা, আমি একটা আপনাকে ভিডিও লিংক দিচ্ছি, একটু দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি গিগ কিভাবে গুগল র্যাঙ্কিংটা আনতে পারবেন, মানে আপনার গিগটা কিভাবে খুঁজে পাবেন সেই হ্যাঁ ভিডিওতে হ্যাঁ টিউটোরিয়াল আছে, আমি একটু দিব, একটু দেখে নিন, ঠিক আছে? আপনি আচ্ছা ঠিক ইউটিউবে আছে অন্যান্য ঠিক ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ একটু আইডিয়া নেওয়ার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আমি জাস্ট আচ্ছা দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয়ত কাজগুলো করে সাপোর্ট আসবে। থ্যাংক ইউ। ওকে ভাই, ধন্যবাদ। আশিকুর ভাই, হ্যাঁ আশিকুর ভাই, স্ক্রিন শেয়ার করেন। আপনি কারেন্টের জন্য না কোনো কারণবশত চলে গেছে, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। এখনো তো আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, যাও, আপনার নেটটা স্লো। প্রথমত আপনি আরো দুটো গিগ করেন, আমি আপনার গিগটা দেখেছি, এই টাইপের গিগ আমি নিব না। আপনি আপনাকে আনমিউট করে দিচ্ছি আবার, কথা আমি বুঝতে পারছি। আমি আপনাকে আনমিউট করে দিলাম। আপনি প্রথমত দুটো গিগ করেন, আমি গিগগুলো দেখেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। আর একটু আগে উৎপল ভাইকে যেটা দেখিয়েছি সেটা আপনার জন্য প্রযোজ্য। কর্পোরেট ফ্লায়ার ডিজাইনগুলো একটু দেখেন, দেখে একটু আইডিয়া নেন, আইডিয়া নিয়ে তিনটা করে ব্যাকগ্রাউন্ড করেন, দুটো গিগ করেন, ঠিক আছে? আমার জন্য এই কাজগুলো করে আমার ইমেলও দিতে পারেন আপনি দরকার হলে। আমার ইমেলটা হচ্ছে aiubctg1@gmail.com। আমাকে মেলে পাঠিয়ে দিলে আমি চেক করে আপনাকে জানিয়ে দিব। মৎস্যমণির আপনাকে তো আমি আগেও দিয়েছি সিরিয়াল, আমি আপনাকে দুবার প্রশ্ন সাবমিট হয়েছে, আছেন আপনি? হ্যালো, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপু, হ্যালো, শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আপনার নামটা কি আসসালাম। বলেন, আমি নামটা স্পেলিংটা বুঝতে পারছি না। আপনি কি মরিয়ম বলছেন? মৌরুষি মৌরিন মিম। আচ্ছা আচ্ছা, আপনার নামটা অনেক হার্ড, কে রাখছে আল্লাহ জানে, আমাকে এটা থ্যাঙ্কস দিয়ে আদান করছি। আমি ওই জন্য প্রথমে হয়তো বলছেন, আমি বুঝতে পারিনি যে আমাকে ডাকছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি ওই একটু সহজ কোনো নাম নেই, মানে ডাকতে মানুষের থাকে না? ডাকনাম হচ্ছে মিম, আর এটা আমার অরিজিনাল নামই। তাহলে একটা কাজ করেন, আপনি মিম আপু নিমে আইডি ওপেন করেন, বা আপনি প্রশ্ন সাবস্ক্রাইব করেন মিসেস মিম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই ভালো হয়। আমি বুঝে নিতে পারবো। আর আপনার নামটা অনেক হার্ড আসলে, আর এটা বাংলায় বা অন্য কোনো স্পেলিং হলে বিষয়টা ইয়ে হয়। আপনার স্ক্রিন শেয়ার করেন, প্রশ্নটা বলেন। আর হইছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি প্রোফাইলে যান, আপনার প্রশ্নটা বলেন। ভাইয়া এই যে এটা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাকে মাউস কন্ট্রোলটা একটু দেন।
I will do high classify ad posting manually USA site. আপনি ম্যানুয়ালি কাজ করবেন ক্লাসিফাইড সাইট পোস্টিং এ, বিজনেসটাকে প্রমোট করবেন। হ্যাঁ, ভালো যাচ্ছে হেডিংটা। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা আপনার নিব না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা নিব না। ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেক ভালো, বাট আপনি তেমন কোনো ডিজাইন, আমি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, বাট আমি চাচ্ছি আর একটু বেটার আসুক। ঠিক আছে, ঠিক আছে। আপনার পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ভালো লাগছে, ক্লাসিফাইড পোস্টিং এর লোগোটাও ভালো লাগছে। এই যে মাঝখানে রেক্টেঙ্গেল দিয়ে যে ফন্টগুলো দিয়েছেন সেগুলো আমার ভালো লাগেনি। এই বিষয়গুলো একটু চেঞ্জ করে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, বাট আমি আরেকটু বেটার চাই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে ভাই ওটা কি বললেন, হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব? না না, ব্যাকগ্রাউন্ডটা না, আমি চাচ্ছি পুরো ডিজাইনটা আরো দু একটা করেন। আমি পুরো ডিজাইনে কমপ্লেইন বলছি। আর আরেকটা কথা বললাম, আপনি যদি এই ডিজাইনটা দিয়ে আপনি গিগটা পাবলিশ করতে চান করতে পারেন, আমার কোনো আপত্তি হবে না। ঠিক আছে, বাট আমি আরেকটু বেটার চাই। ঠিক আছে, আমি যদি কোনো সাজেশন করি আপনি আরেকটু বেটার চাই বিষয়টা। আমি আইডিয়া দিব আপনাকে, কিছুক্ষণ পরে আমি গিগটা একটা দেখি। আপনি কোনো ওয়েলকাম টেক্সট দেননি, কারণটা জানতে পারি? বুঝলাম না ভাইয়া। একটা গিকে তো ওয়েলকাম টেক্সট দেয়, আপনি দেননি কেন সেটা জানতে চাচ্ছিলাম। এই নিয়ে হচ্ছে মানে দু একটাই দিছি, এই জন্য এটাই দেইনি। অ্যাবাউট দিস গিগ দুবার দেখতে পাচ্ছি, এটা কি আপনি লিখেছেন অ্যাবাউট দিস গিগটা? হ্যাঁ আমি 2বার লিখছি। আপনি অ্যাবাউট দিস গিগ তো এখান থেকে অলরেডি, এটা তো ইয়া থাকে, অ্যাবাউট দিস লিখতে হয়। আমি ডিলিট করতে চাইছিলাম কিন্তু কেন জানি ডিলিট হয়নি। আচ্ছা, ডিলিট করে দিয়ে মোট কথা একটা ওয়েলকাম টেক্সট দিয়ে, ওয়েলকাম টেক্সট দিয়ে জিনিসটা সুন্দর করে। আচ্ছা। Hi, I'm a professional digital marketer. I have completed a long training from long term হতে পারে, লং ট্রেনিং হবে না। আপনি কি লম্বা প্রশিক্ষণ নিয়েছেন নাকি লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন, এটা বলবেন না? হ্যালো, বুঝিনি। মানে কি আপনি লম্বা প্রশিক্ষণ নিয়েছেন নাকি লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন, কোনটা? সময় ধরে। তাহলে এখানে টাইমটা উল্লেখ করতে হবে, লং টার্ম ট্রেনিং অফ ক্লাসিফাই অ্যাড পোস্টিং। ঠিক আছে, লং ট্রেনিং হয় না, লং ট্রেনিং মানে লম্বা ট্রেনিং, মানে লম্বা প্রশিক্ষণ বা বড় প্রশিক্ষণ, এটা বোঝাচ্ছে আপনি। So I know all about this classified ad. I can promote you to the best high-class classified site in USA. I have a list of USA classified ad site where I can post your ads. খুব সুন্দর একটা কথা লিখেছেন আপনি। আপনার কাছে অনেক লিস্ট আছে ক্লাসিফাইড সাইটের, যেখানে আমার বিজনেসের পোস্টগুলো আপনি ওখানে পোস্ট করবেন, তাই তো? আমি যদি ক্লায়েন্ট হতাম আমি এগুলো পোস্ট করতাম। থ্যাংক ইউ। I have a lot of work. I have a lots of work experience. আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে, সত্যি কি এক্সপেরিয়েন্স আছে এই সম্পর্কে? আছে। আচ্ছা, আপনি কথা আমি লিখতে দিয়েছি, এখন হয়নি, একটু কাজ করিনি এখনো, জাস্ট মানে কনফিডেন্ট আছে আপনি, এক্সপেরিয়েন্স না হ্যাঁ। থাকলে একটা আইডিয়া আছে, এটা বলতে পারেন, রাইট? জি। সো ইউ ক্যান ট্রাস্ট মি, আপনি আপনাকে বিশ্বাস করতে পারি, এন্ড ট্রাই মাই সার্ভিস। ভালো কথা, আপনি আমি নিতে পারেন, এটা বলছেন আপনাকে। মাই সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিসে কি কি দিয়েছেন? IP classified site in USA, targeted city and stated, 100% live ads granted, great content, keyword research, post and ads, identifications, area and city. এগুলো একটু দেখে নিবেন আপু, ঠিক আছে? এগুলো তো সার্ভিস, এগুলো সম্পর্কে একটু জানবেন। এই যে লাইভ লিঙ্ক কিভাবে দেয়, গ্রেট কন্টেন্ট, কন্টেন্ট একটা কন্টেন্টের নাম বলতে পারবেন? হ্যালো, মানে গ্রেট কন্টেন্ট দ্বারা কি বোঝাচ্ছেন একটু জানতে চাচ্ছিলাম। বলতে পারছি না। তো জেনে নিবেন আপু, ঠিক আছে? এগুলো সার্ভিস, সবসময় মনে রাখবেন, এগুলো দিয়ে আপনি একটা ইনকাম, আপনি ক্লায়েন্ট থেকে টাকা নেবেন, মানে তাই তো? মানে আপনি তো এই সার্ভিসগুলো দিয়ে তো আপনি ক্লায়েন্টকে হ্যাপি করে বিষয়টা আপনি ইয়া করবেন, আর্ন করবেন। সো এই সার্ভিসগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, মানে অন্যরা দিয়েছে, অন্যর গিকে দেখেছি, এই টাইপের কিছু একটু দিবেন না, ঠিক আছে? একটু আইডিয়া নেবেন, জাস্ট আমার কোনো, আপনাকে এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট গুগলে গিয়ে একটু আইডিয়া নেবেন। গ্রেট কন্টেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, ক্লায়েন্টকে এটা দ্বারা আমি কি সাবজেক্ট দিব, এটা দিয়ে একটু বুঝাবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন। আমরা তো একদমই নতুন, এর জন্য জাস্ট একটা জিনিস দেখলেও ওটা মনে থাকে না, বারবার করতে হচ্ছে, প্রচুর সময় লাগতেছে। একটু প্র্যাকটিস করবেন, নতুনদের একটু কষ্ট করতে হয়, সবসময় মনে রাখবেন একটু কষ্ট করতে হয়। Ads in famous site, তারপর work effective and efficiency, 100% manual work, satisfaction is granted, quick response, unlimited version। হ্যাঁ ঠিক আছে,
বাট আমি আপনার এই গিকের ডিসক্রিপশনটা নিব, বাট গিকের ব্যানারগুলো নিব না। কেন ব্যানারগুলো নিব না আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি। একটা নতুন ট্যাব খুলেন। এই মনে হয় আমার ক্লাসের নতুন, আমি আপনাকে আর দেখিনি। যদি দেখে থাকেন তাহলে আমার এই সাইটগুলোতে একটু যাবেন, ঠিক আছে? আপনার ক্রোমটা এত ছোট কেন? কন্ট্রোল বি দেন তো, কন্ট্রোল প্লাস দিন, আমি ক্যান্সেল করে দিলাম। হ্যালো, কন্ট্রোল প্লাস একসাথে চেপে, কন্ট্রোল প্লাস আমি কেটে দিয়েছি, কন্ট্রোল প্লাস দেন, একসাথে চাপা ধরতে হবে, কন্ট্রোল প্লাস। হচ্ছে হবে তো, কন্ট্রোল প্লাস বড় হবে, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতে হয়, কন্ট্রোল একসাথে প্লাস চাপতে হবে। কন্ট্রোল প্লাস তো, তাই না? হ্যাঁ, কন্ট্রোল প্লাস সিটিআর। ভাই পাচ্ছি না, তারপর চেষ্টা করবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। হঠাৎ করে হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। এটা আপনাকে করতে হবে কারণ আমার স্ক্রিনের উপর আপনার, আমাকে একটু মাউস কন্ট্রোল দেন তো, আমি একটু ট্রাই করি। আপনি মনে হয় আমার আগের গিকটাও চেক করে দিয়েছেন, ওটার ইমপ্রেশন মাত্র 47 দেখলাম। পরশুদিন করছি। হ্যাঁ, পরশুদিন। আপনার সাথে কি আমি পরশুদিন কথা বলছি? সম্ভবত আপনি ছিলেন। মনে হয় না আমি ছিলাম, কারণ আপনার সাথে আমার ফার্স্টে দেখা হচ্ছে 10টা থেকে 12টা। আমি থাকলে কিন্তু আমি আরো কয়েকটা বিষয় আপনাকে উল্লেখ করে দিতাম। আমার মনে ফারুক ভাই খেয়েছিলেন, যে আপনি কেন, আমাদের মধ্যে কেউ না কেউ ছিলেন একজন, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনগুলো একটু দেখবেন, ঠিক আছে? কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কোনাতে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এগুলো একটু খুলবেন ফার্স্ট টাইমে, এগুলো একটু ওপেন করার ট্রাই করেন, বড় হবে। হ্যাঁ, আমরা তো অন্য কোনো পিকচার ইউজ করতে পারবো না, মানে অন্য জনের। সবই অন্যজন বলতে কি বুঝাচ্ছেন? কোন সিনেমা মডেলগুলো আছে এদের কথা বললাম, এই যে দেখা যাচ্ছে এখানে মডেলগুলো, মানে ছবি, আমার কথা শুনুন ফার্স্ট টাইমে, ছবির জন্য ডিজাইন না, ডিজাইনের জন্য ছবি সবসময় হবে। মানে আপনার ছবি ডিজাইনে ফাইবারের গিকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ক্লিয়ার? আপনি ছবি ইউজ করতে পারেন, মানে আমার কথা হচ্ছে ডিজাইনের যদি প্রয়োজন হয় ছবিটা দিবেন, ডিজাইনে যদি প্রয়োজন না হয় ডিজাইন ছবিটা দিবেন না। মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছবি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একটু ফাইবারের অন্যান্য গিকগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর ছবি দিতে পারবেন না সেটা আমি জানি না, বাট অনেকে কিন্তু ছবি দিয়েছে, নিজের ছবি বাদে অনেকের ছবি দিয়েছে। তবে হ্যাঁ, একজনের ছবি দেওয়া যাবে না, কয়েকজন দেওয়া যাবে না, কোনো সুপারস্টারের ছবি দিয়ে না, ডোনাল্ড ট্রাম্প বা আমাদের সাকিব খান, মানে আমির খান, এগুলো এই ধরনের কোনো ছবি এখানে ইউজ করতে পারবেন না। মানে কোনো কমন ছবি, ঠিক আছে, কোনো কমন ছবি ইউজ করতে পারবেন না, এই টাইপের রেস্ট্রিক্ট আছে। কোনো কমন ছবি, কোনো ফ্লায়ার ডিজাইনও ইউজ করা যায় না এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি এখানে আনার কারণটা কি, তাই তো? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। এখানে আনছি এই জন্যই, আপনাকে এই পেজে কোনোবার আসছিলেন না? এই পেজটা একটু ঘুরে ঘুরে দেখবেন, এখান থেকে একটু আইডিয়া নেওয়ার জন্য আমি এখানে এনেছি, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। ডিজাইনগুলো কি, আপনি যে ডিজাইনগুলো করেছেন, আপনি যে গিকগুলো করছেন, এটা তো ডিজাইন, তাই তো? জি। এখন এগুলো ভালো নাকি এগুলো ভালো, কোনটা ভালো? এগুলোই ভালো। তাহলে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? এই ডিজাইনগুলো একটু দেখবেন, ডিজাইনের কোনো কালার ভালো লাগবে বা শেপ ভালো লাগবে, কারো ফ্রন্ট ভালো লাগবে, এই বিষয়গুলো একটু নজর দিবেন। তাহলে এই ডিজাইনগুলো যদি আপনি করতে পারেন বা কপি করতে পারেন বা ট্রাই করতে পারেন, আপনার ডিজাইনগুলো সুন্দর হবে, ঠিক আছে? আমি এখানে সবচেয়ে বেশি নিয়ে আসি কালারের জন্য। ওরা যে কালারটা দিয়েছে, কালারটা যদি আপনি কপি করতে পারেন তাহলে কালার কোডটা জেনে আপনার ডিজাইনগুলো ওদের মতোই সুন্দর হবে, ঠিক আছে? আমি বিশেষ করে আনি এখানে ডিজাইনের জন্য। এবার ফাইবারে যান, এগুলো একটু চেঞ্জ করে দিবেন। আর দ্বিতীয়ত, এটা ডিজাইনটা আপনি খারাপ হয়নি, আমি যেটা বলছিলাম ডিজাইনটা অনেক ভালো হয়েছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই টাইপের ছবিটা একটু দিবেন না, এই যে আপনি হয়তো গান টান করেন, বাট এই ছবিগুলোর কথাই বলছিলাম, এই ছবিগুলো আপনি দিতে পারবেন না। এই ছবিগুলো না দিলে, নর্মাল কোনো ছবি দিলে ভালো, বাট এই ছবিগুলো না দিলে ভালো। আর দ্বিতীয়ত, আপনার এই গিকটা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে?
এগুলো একদম প্রথম দিকে করছিলাম তো, 2 মাস আগে করছিলাম। ইমপ্রেশন কত আসছে? এটা প্রায় 850 মতো হবে হয়তো। 850 ইমপ্রেশন আসছে? হ্যাঁ, এটা ইউটিউবের লোগো দিয়েছেন, ইউটিউবে দিয়েছেন সেই জন্য। কোনো কাজের কোনো অফার করেছেন? যেহেতু 2 মাস ধরে আপনি তো জুন থেকে না আমি আপনি এখানে জয়েন করছি 14 তারিখ থেকে। আচ্ছা আর আগে আমি এক জায়গায় ট্রেনিং করে করেছি, রিসেন্টলি শেষ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। থেকে গভর্নমেন্ট থেকে যেটা ছিল সেইটা, ইয়ার মানে ওটা শেষের দিকে আসে এখানে এডমিশন হয়েছে। বিআইটিএম থেকে কোর্স করেছেন নাকি? বুঝি নাই। বিআইটিএম থেকে কোর্স করেছেন? গভর্নমেন্ট যে এলইডিপি থেকে। কোত্থেকে? এলইডিপি গভর্নমেন্টের যে প্রজেক্টটা চলতেছে সারা হ্যাঁ বুঝতে পারছি। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ আমি ওটা সম্পর্কে জানি, লার্নিং এন্ড আর্নিং এর। এটা আপনার মুজিব বর্ষের আবার মুজিবের একটা ছবি ছিল, ওটা আমাদের শেখ মুজিবের নামে প্রধান ছিল বেবি, তাই না? একটা প্রজেক্টের আন্ডারে ছিল। হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি আর কি, আমাদের প্রাইম মিনিস্টারের একটা প্রজেক্টে ছিল, প্রজেক্টের আন্ডারে কাজটাতে ছিল। আর এটা আপনার কোর্সের নাম কি ছিল? কোর্সের নামই তো এটা। লার্নিং এন্ড আর্নিং, তাই তো? হ্যাঁ ডেভেলপমেন্ট প্রজেক্ট অনেকগুলো এলইডিপি। অনেকগুলো আছে না, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন। ও হ্যাঁ এটা হচ্ছে এই টাইপের বোঝায়। ডিজিটাল মার্কেটিং এর ছিল। ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা, আপনাকে কোনো সিডি বা কোনো কিছু দেয়নি ওরা? বুঝলাম না। মানে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে, কোনো সিডিতে বা কোনো টিউটোরিয়ালে ইনস্ট্রাকশন দিয়েছে? না না এটা নরমালি ক্লাসই হয় আর কি। কয়টা ক্লাস হয়েছে অনেক ডিজিটাল মার্কেটিং এর? বুঝিনি। কয়টা ক্লাস করেছেন ডিজিটাল মার্কেটিং এর? এটা হচ্ছে আপনার 50 দিনের কোর্স। 50 দিনের কোর্স? তার মানে আপনার অলমোস্ট 3 মাসের মতো হতে পারে, তাই তো? 3 দিন করে 3 মাসের কোর্স এটা। 3 দিন করে যে কোর্সটা নিয়েছেন, তাই তো? না এটা অনেক হ্যাঁ প্রায় 6 দিন করে ক্লাস হয় আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ফার্স্ট টাইমে। এবার আমাকে একটা কথা বলেন, আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এর লার্নিং এন্ড আর্নিং কোর্স করে ফেলেছেন, আপনি আপনার বেনিফিটটা কি হলো? বেনিফিটেড বলতে এই যে আমি কাজে আগ্রহী হয়েছি যে না আমাকে এটা আরো ভালোভাবে শিখতে হবে, এই জন্য এখানে এডমিশন। এটাও একটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মানে এই বিষয়টা একদমই হাইড ছিল। কারণ আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রামে, আমাদের পরিচিত কেউ নেই যে এখানে কোর্স করছে বা কেউ জানে। জাস্ট শুধুমাত্র আমি ইউটিউবে ভিডিও দেখে যে না স্যারের ওখানে এডমিশন হবো। এই জন্য আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি। প্লাস আপনাকে দুটো কোর্সের আইডিয়া আছে। সবসময় একটা মনে রাখবেন, আপনি কোর্স করে তেমন কোনো বেনিফিটেড হবে না যার প্রতি আপনি প্র্যাকটিস করবেন না, আপনি সময় দিবেন, ঠিক আছে? আপনাকে কন্টিনিউ সময় দিতে হবে। আপনি এখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থেকে এক ধাপ এগিয়ে। কেন এগিয়ে? আপনি একটা গভর্নমেন্টের একটা কোর্স করেছেন, মানে আমি যা জানি তার থেকে আপনি হয়তো একটু বেশি জানবেন, বা একটা জ্ঞান, আপনার একটা এক্সপেরিয়েন্স আপনার বেশি হওয়া উচিত, তাই তো? কেন আপনি একটা গভর্নমেন্টের কোর্সের আওতাধীন ছিলেন, কোর্স করাতে একটা বেনিফিটেড আছে, তাই তো? সব বিষয়গুলো একটু নিজেকে রিয়ালাইজ করবেন। আপনি যে লার্নিং এন্ড আর্নিং এর কোর্সটা করেছেন সেটার প্রতি একটা ফাইল তৈরি করতে পারেন, ঠিক আছে আপু? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। একটা ফাইল তৈরি করেন, একটা পুরো ক্লাসের মধ্যে একটা ফাইল তৈরি করে ফেলেন, ঠিক আছে? আপনি কি কি ক্লাস করেছেন, কি বিষয় ছিল, পুরো একটা ফাইল তৈরি করে ফেলেন। আর আপনার ডিজাইনগুলো একটু কনসেপ্ট চেঞ্জ করেন, আপনার এই ডিজাইনগুলো একটু ভালো আসছে না, একটু নরমাল। হ্যাঁ ভাই আমরা অনেক ডিজাইন করছিলাম, জাস্ট এখন সব ডিলিট করতেছি বা আবার নতুন করে। আচ্ছা একটু নিজের মোট কথা এগুলো একটু দেখেন, এই পাশের যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লিখেছি এগুলো দেখেন, দেখে দেখে একটু আইডিয়া, ঠিক আছে? আর আমাকে একটু দেখাতে চাইলে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আপনাকে আসতে হবে, ঠিক আছে? আমি এই টাইমের মধ্যে আসি, আর আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ক্লাসে নক দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আর ভাই ওই যে আমি কিছু প্রাইজিংটা দেখলেন না? প্রাইজিংটা ফ্যাক্টর না, প্রাইজিংটা ডিপেন্ড করে এটা ফর্মালিটির উপর। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন প্রাইজিং এর উপর ডিপেন্ড করে কাজ করবেন নাকি রিটের উপর কাজ করবেন? না বললাম যে উপরের লেখাগুলো দেখেননি তো, ওইটা বললাম। আমি বলছি ফার্স্ট টাইমে প্রাইজিংটা ডিপেন্ড করে, এটা জাস্ট একটা ফর্মালিটির উপর। ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে তখন একটা ডিটে করবে, আপনাকে $30 $50 দিবে, তাই তো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রাইজিংটা ইনফ্যাক্ট বড় বিষয় না, প্রাইজিং হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি।
বাট ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে তখন আপনাকে দিতে দিবে, আমি আপনাকে 200টা লিড কালেক্ট করে দিবেন, আমি আপনাকে $100 দিব বা 150 আপনাকে $120 দিব। এই যে আপনার সাথে একটা ডিট হলো, হ্যালো, এটা কি? এটাই তো প্রাইসিং। জি ম্যাক্সিমাম ক্লায়েন্টে কিন্তু আপনাকে দিতে দিবে। সো প্রাইসিং ফ্যাক্টর, আপনাকে বেশি যেটাতে সময় দিতে হবে সেটা হচ্ছে আপনি 4টা গিগ করেছেন, ঠিক তো? জি আমি এখানে 4টা গিগ দেখতে পাচ্ছি, আরো 2টো গিগ করবেন। আর আমার জন্য আপনি ফেসবুকের এবং ডাটা এন্ট্রি যেটা বেস্ট সেলারের আছে ইমপ্রেশন, ডাটা এন্ট্রি ইমপ্রেশন কত? এটা নতুন, বেশি না, 111। আর ইউটিউবেরটা রেখে দিবেন, দরকার হলে ইউটিউবেরটা রেখে ইমপ্রেশনস আমার মনে হয় বাংলাদেশ থেকেই দেখছি ইউটিউবটা, আমার মনে হয় না এত ইমপ্রেশন আসার দরকার আছে। আর হ্যাঁ, সব 900 থেকে এটা বড় কতদিন problem হচ্ছে? এই ইউটিউবের ইয়াটা কতদিন হচ্ছে? 1 মাস হবে। 1 মাসে ইমপ্রেশন আসলে অনেক বেশি আসছে বলে মনে করি। আমার মনে হয় আমাদের সেলারের ইয়া থেকে ইমপ্রেশন গুলো আসছে, ক্লিক হয়েছে মাত্র 5টা। আচ্ছা যাই হোক না কেন, আমাদের দরকার ইমপ্রেশন, তাই তো? ইমপ্রেশন, ভালো ব্যাকগ্রাউন্ড এবং অর্ডার দরকার। সেক্ষেত্রে আপনি ডাটা এন্ট্রি এবং ফেসবুক মার্কেটিং এর গিগটা চেঞ্জ করে দিবেন, বিশেষ করে ফেসবুকটা 61টা 61 ইমপ্রেশন, এটা হবে না। আপনি 500 দিন উঠেছি ভাইয়া। না, এটা ভালো আসেনি, আমি আর একটু ভালো চাচ্ছিলাম তাই। জি এটা কালোর মধ্যে জিনিসটা ফুটেনি, তাই তো? বুঝিনি। কালোর মধ্যে জিনিসটা ফুটেনি, কালারটা ভালো আসেনি। ঠিক আছে। সেই জন্য আপনি ফেসবুকের যাতে 3টা ব্যানার করবেন, আর আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। আর ক্লাসিফাইড পোস্টিং এর জন্য 3টা করে ব্যানার করবেন। 3টে কয়টা? 6টা ব্যানার হলো তো? হ্যাঁ আর 6টা ব্যানার হবে এমনই, 6টা ব্যানার একটার সাথে একটা মিলতে পারবে না, 6টা এরকম হবে, বুঝতে পারছি। ঠিক আছে? একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন, একটু ডিজাইন দেখেন আগে, ফাইবারে যান, ফাইবারের অন্যান্য ডিজাইনগুলো দেখেন। আমি চাই এই 6টা ডিজাইন যেন এই যে ডিজাইনগুলো করেছেন সেই ডিজাইনগুলো হচ্ছে বেটার হয়, জি ভাইয়া। ঠিক আছে? জিনিসটা দেখতে যেন ভালো লাগে। সো কাজগুলো করেন, কাজগুলো করে কাল বা পরশুর দিকে, আপনি পরশু আসেন, দরকার শনিবারে তো আচ্ছা শুক্রবারে অফ ডে, শনিবারে আসেন, শনিবারে এসে আমাকে ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপু চলে গেলাম। হ্যাঁ, ওবায়দুল ভাই স্ক্রিন শেয়ার করেন, সিরিয়াল আছে। ওবায়দুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি ভাই। হ্যাঁ, কেমন আছেন ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো আছি। আপনি ফাইবারে যান, প্রশ্নটা বলেন আমাকে। আমি এটা একটু দেখে দিবেন আমাকে? এটা অবশ্যই। এটা হলো ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি দেন, একটু উপরে যান, আমাকে মাউস কন্ট্রোলটা দেন আগে। আপনার ডিজাইন কনসেপ্ট কিন্তু সেরকম ভাই, তাই বলুন না কেন? এটা আমার এটা design। এটা কার দিতে? এটা আমার না, আমার একটু ওয়েট, একটু ওয়েট। এটা অন্য একজনের। আপনি কনসেপ্ট দেখছেন? হ্যাঁ, দেখার জন্য, বাট আমি এরকম করি নাই, আমি আমার মতো করে। আমি সেটা বলছি না, আপনি কনসেপ্টটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। 709টা কেন কাজ পাবে না? তাদের কনসেপ্টটা দেখেন, ও কিন্তু তেমন কিছু কাজ করেনি, তার কনসেপ্টটা দেখেন, আইডিয়াটা দেখেন। ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, জাস্ট 3টা লাইন দিয়েছে, আর কোনো কাজও দিইনি, কিছুই দেয়নি। কিছুই দেয়নি। এটাই কিন্তু বলতে পারি, মাঝে মধ্যে ছবির দেখা একটা, যায় না ছবির এই যে ফ্রেমটা, সেটা মেক করাও কিন্তু একটা কাজ। যে এটা একটা ওয়ালের মতো একটা ফ্রেম তৈরি করে দিয়েছে, ছবির একটা ফ্রেম তৈরি করে দিয়েছেন উনি। এই যে আইডিয়াটা, এই আইডিয়ার জন্যই ক্লায়েন্ট ওনাকে প্রফেশনাল ভাববে, এটা প্রফেশনাল লুক হয়েছে। আপনি জিনিসটা হয়তো খেয়াল করছেন কে যায় না, যে হ্যাঁ, তো এই জিনিসটাই মানে হচ্ছে এখানে দেখবেন। তেমন কিছুই নাই, কিন্তু ওনার ছবির জন্য হয়তো ওনাকে এই হ্যাঁ, ছবির জন্য এখানেই ক্রিয়েটিভিটি। বাট কিছু থাকবে না থাক, ওবায়দ ভাই আপনি একটু জিনিস খেয়াল করবে, যেমন যে ওনার কিন্তু প্রফেশনাল লুক আছে, ওনার কাজের কিন্তু প্রফেশনাল লুক আছে। আচ্ছা, এটা
এটা হচ্ছে আপনি আচ্ছা যান ফাইবারে যান। আমি ফাইবারে আসছি, আমার সাথে আসছি। এটা হলো আমি এটা হলো ডাটা এন্ট্রির জন্য আমি কালকে আপনাকে দেখেছিলাম, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর এটা হচ্ছে ডাটা এন্ট্রি। ঠিক আছে, একটু ফার্স্ট পেজে যান। আপনি কি ডিসক্রিপশন দেখাতে চাচ্ছেন আমাকে? হ্যাঁ টোটালটাই দেখা যাচ্ছে। আমাকে টোটালি দেখান, একটু ফার্স্ট পেজে চলে যান অথবা আমাকে মাউস করতে হবে, আমি দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক, আমি দিয়েছি, আপনি দেখেন আমি দেওয়া আছে। আপনার জিমেলটা এরর দেখাচ্ছে, জিমেলটা একটু লগইন করে দিন। জিমেল ঠিক আছে, ওই উপরে এরর দেখাচ্ছে দেখেন। তো এটা ওই সিনক্রোনাইজেশন করতে চাইছিলাম, হয়নি, সেজন্য দেখাচ্ছে। কি করতে চেয়েছিলেন? সিনক্রোনাইজ করতে চাইছিলাম অন্য সবগুলো অ্যাকাউন্টের সাথে। এটা হয়তো কোনো একটা হয়তো পাসওয়ার্ডের সমস্যা হয়েছে বা কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক না কেন, আপনার ফাইবারের ইয়ার কই? এবার হচ্ছে এটা ফাইবারটা ইয়া দেখেন, আমি একটু প্রোফাইলে যাচ্ছিলাম সেই জন্য। আচ্ছা, আপনি একটা গিগ পাবলিশ করেছেন, ড্রাফটে আছে কয়েকটা, তাই তো? আপনি দুইটা আছে, একটা আছে একটা পাবলিশ করে দিন, আপনার মার্কেটে কিন্তু ঘুরতেছে আইডিটা, খালি খালি লাগতেছে, আপনাকে ক্লায়েন্ট দেখতেছে কিন্তু। আজকে একটা পাবলিশ করে দিব, সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাবলিশ করে দিন। আপনাকে বারবার বলছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাবলিশ করার সময় কিন্তু টেস্ট চাইবে, তখন আপনাকে হয়তো আপনি আমাকে আবার নক দিবেন। সেই জন্য আমি আগে ফার্স্ট টাইমে বলে দিচ্ছি, টেস্ট চাইলে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। যে কোনো একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে এটাকে আবার এডিটে আনবেন, এডিটে এনে ওই স্যারের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে এই ক্যাটাগরিটা দিবেন, আবার এটা সার্কেট চলে যাবে। পাবলিশ হয়ে যাবে। ড্রাফটে যান। আগে এই মাউস কন্ট্রোল দেওয়া আছে। ফার্স্ট টাইম ডাটা এন্ট্রির ইয়াটা পেজটাকে চেঞ্জ করেছিল। আমি আরেকটা করছি, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, একটু দেখতে চাচ্ছিলাম আমি। এটা ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ একদম নরমাল হচ্ছে না? আমি ডিজাইনটা সুন্দর হয়েছে, আমি বলছি ডিজাইনটা অনেক ভালো হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, আমি এটা দেখেছিলাম মনে হয় একবার কাউকে বা আপনাকে। হ্যাঁ, এটা ছিল, আমি এটা দেখেছিলাম করছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য। তো আপনার যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুইটাই আপনার পছন্দ ছিল, যার জন্য আমি এটাকে আমি নতুন করে না করে এটা আমি ডাটা এন্ট্রি দিয়ে দিয়েছি। আমি দেখেছিলাম, সেই জন্য বলছি। আর আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করতে পারেন। ডিজাইনটা ভালো লাগছে, এটা একটু প্র্যাকটিস করবেন আপনি। আমি এটা আপনি পছন্দ করে, এটা আপনি পছন্দ করেন না এটা? হ্যাঁ, এটা একদম নরমাল লাগছে, সেই জন্য এটা চেঞ্জ করব। সেজন্য আমি এটা দিতে যাচ্ছি। আচ্ছা, ডাটা এন্ট্রির যে ডেসক্রিপশনটা, এটা কি আমি দেখেছিলাম? না, সেজন্য আমি আমি ডাটা এন্ট্রি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। আপনি দুটো গিগে পাবলিশ করে দিন, ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এই গিগটা দিয়ে পাবলিশ করে দিন, যেহেতু আপনার গিগ কম সেই জন্য। আর আপনার অনেকগুলো কাজ পড়ে আছে ভাই, সেই জন্য বলছি ফেসবুকের জন্য 150টা গ্রুপ অ্যাড হইতে হবে, হয়েছিলেন? তো হ্যালো, না হয়নি ভাই। তাহলে এই দেখা আপনার অনেক কাজ আছে, তারপর আবার এই গিগগুলোকে মার্কেটিং করতে হবে, লিঙ্কইন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, ফেসবুকে 150টা গ্রুপে এটাকে মার্কেটিং করতে হবে। তারপরে আপনাকে বাই রিকোয়েস্টের জন্য 30টা সেন্টেন্স সাজাতে হবে, রেগুলার বাই রিকোয়েস্ট দিতে হবে, অনেকগুলো কাজ আপনার পড়ে আছে, ঠিক আছে? একটু সময় দেন, সময় দিয়ে এখন থেকে কাজগুলো আমি এগুলা ইনশাআল্লাহ সময় দিব। আমি মাঝখানে একটু বললাম সময় দিন। বাজে অবস্থা গেছে আমার। I will do data entry, data collection, web research, email collections. My data entry, first email. হ্যাঁ, ইয়া হয়েছে ডাটা এন্ট্রি, মজার ব্যাপার। ডাটা এন্ট্রি আমি সকালে একটা গিগ করছি, আপনাকে দেখাবো ওয়েব ভাই। আমি ডাটা এন্ট্রি গিগ করছিলাম সকালবেলা, একদম নরমালের মধ্যে, এটা দেখাবো আপনাকে। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম, হ্যালো ডিয়ার। ওই আগের মতোই দেখতে পাচ্ছি, দুটো লাইন, এখানে 4টা লাইন দিতে হবে মিনিমাম, একদম ছোট হচ্ছে ওয়েব ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আমি 4-5টা লাইন দিতে হবে, ঠিক আছে? আমি আবারও পড়ে দিব, দরকার হলে আমি ডাটা সার্ভিসগুলো দেখিয়েছি, ঠিক আছে? ডুরিং ডাটা এন্ট্রি, ডাটা স্ক্যাপিং, ওয়েব রিসার্চ, স্ক্যাপিং, ম্যানুয়াল টাইপিং, লিস্ট, ঠিক আছে? ওকে, আর এগুলো দেখিয়ে আমাকে আরেকটু দেখিয়ে দিবেন, ঠিক আছে? এখানে 4-5 লাইন লিখতে হবে, আমাকে আরেকটু দেখাবেন। আর গিকের এটা ডিলিট করে দিবেন, এই ছবিটা ডিলিট করে দিয়ে ছবিটা বসাই দিবেন, ঠিক আছে? এই কাজগুলো করে আমাকে দেখাবেন। এবার আমি যে গিকটা করছি একটু দেখেন। হ্যালো, আমি গিক করছি অনেকদিন পরে, বেসিক্যালি গিক করি না।
দেখতে পাচ্ছেন ভাই? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভালো লাগে? আমি তেমন কিছুই দিইনি, একদম সিম্পল এর করেছি। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু ভাই এখানে তো আমি তো ক্যানভা দিয়ে করি, ক্যানভা তো মনে হয় এই ধরনের ডিজাইন করা সম্ভব না। না এই ডিজাইন না ডিজাইন করা সম্ভব না। না না এই টাইপের ডিজাইন করা একটু হার্ড। ক্যানভাতে ফটোশপে ইউজ করতে পারেন। ফটোশপটা আমি পারি না ভাই। ফটোশপ শিখতে হবে ভাই। আমি তো পারতাম না, তাই না? আমি তো মানে আমাকে তো শিখতে হয়েছে এই কাজগুলো। হ্যালো, আমি যেহেতু আমি শিখেছি তো আপনারও শিখতে হবে ফার্স্ট টাইম। আমি তো ফার্স্ট টাইমে পারতাম না বিষয়টা। এই টাইপের ডিজাইন করলে আপনার একটু ডিজাইনটা একটু মানসম্মত হয় এই আর কি। ঠিক আছে, একটু হাই কোয়ালিটির হয়, ডিজাইনটা একটু দেখতে ভালো লাগে। তারপরে আপনার 10টা ডিজাইন নিলে একটা ডিজাইন বিষয়টা একটু আসে, এই টাইপের কিছু আর কি। ঠিক আছে, একটু দেখবেন ফার্স্ট টাইমে। আর বিশেষ করে আপনি যে ডিজাইনগুলো করছেন অনেক ভালো হচ্ছে। আপনার এখন বর্তমানে অনেকগুলো কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নেন। 150টা ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে, নয়তো ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। আর 5টা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে ইউএস এর নামে, ইউএস এর মানুষের ছবি দিয়ে ইউএস এর নামে 5টা গ্রুপে অ্যাড হইতে হবে আপনাকে। 5টা অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ফেক অ্যাকাউন্টে হ্যাঁ, যেহেতু আপনার না সে তো ফেকই হবে। আর আপনি তো ইউএসএ যে মার্কেটিং করবেন না, তো সেই ক্ষেত্রে আপনার ফেকই লাগবে। ঠিক আছে ভাই? ভাই কিছু কোশ্চেন ছিল। বলেন। হচ্ছে যে প্লেয়ারের যে আপনার যে কালার ডিজাইনগুলো আপনি দেখার জন্য বলছিলেন, কালার মানে ডিজাইনগুলো, তো সেখানে যে কালারগুলো আছে আপনি পিক্সেল দিয়ে মনে হয় এটার নাম পিক্সি PIXI। হ্যাঁ পিক্সি আমি চাইছিলাম, কিন্তু কালার কোডগুলো আসে, কিন্তু আমি এটা ইউজ করবো কিভাবে? ইউজ এটা ফটোশপে করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টও করতে পারবেন, কিন্তু ক্যানভাতে পারা যাবে না। ক্যানভাতে মেবি পারা যাবে না, আমি ক্যানভাতে করেই দিই। এখন আমার কথা হচ্ছে আমি দুটোই সাজেস্ট করি। মানে যারা ক্যানভা করেন, আমি একটু হাই কোয়ালিটি, যেহেতু ক্যানভাতে অনেকগুলো কাজ করা প্রায় একটু হার্ড টাইপের, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটু ফটোশপটা করার জন্য অনুরোধ জানাই। ঠিক আছে, আমি ফটোশপ আজকাল ডাউনলোড করে নিব। হ্যাঁ, একটু ফার্স্ট টাইমে করে নিলে বিষয়টা ভালো হয় প্রত্যেকেরই। ঠিক আছে ভাই, ট্রাই করলে ইনশাআল্লাহ পারবো। অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনি ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে, এটা ডিজাইনগুলো কনসেপ্টই আছে। এখন আপনি ফেসবুকে মার্কেটিং এর করে দিয়েছেন, এখন ফেসবুকে আপনি অ্যাড হন। আজকে যেই কাজটা দিয়েছি সেই কাজটা কমপ্লিট করেন এবং ওইটা গিগটা পাবলিশ করে দেন। আর 3 নাম্বার কাজ করবেন যে আপনি ফেসবুকে 5টা অ্যাকাউন্ট করবেন এবং 150টা গ্রুপে অ্যাড হওয়ার জন্য ট্রাই করবেন। 150টা তো পারবেন না, আপনি হয়তো 8 থেকে 10টা গ্রুপে অ্যাড হইতে পারবেন। ঠিক আছে, একটা লিস্ট তৈরি করে নেন। ঠিক আছে, একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমি ফেক আইডি ভেরিফাই করতে হয়, তা ভেরিফাই কিভাবে? না, ভেরিফাই করতে হবে না, আপনাকে ভেরিফাই করা পসিবল না। আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। আর একটা মোবাইলে আপনার জিমেইলের জন্য মোবাইল লাগবে, সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা কথা বলছি, আপনি 5টা অ্যাকাউন্টের জন্য 5টা জিমেইল ইউজ করবেন, আলাদা 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 আলাদা। আর ওদের নামে জিমেইলটা হবে। মনে করেন জন মার্টিন নামে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করলেন, তাহলে আপনাকে জন মার্টিন নামে জিমেইলটা করতে হবে। আচ্ছা, মানে আমার কথা হচ্ছে এই ফেসবুক মার্কেটিংটার জন্য আপনি যে 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা জিমেইল অ্যাকাউন্ট করবেন, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা থাকবে, এটার সাথে রিলেটেড থাকবে না। এখন এটা প্রশ্ন রাখতে পারেন এটা কেন? এটা কারণ হচ্ছে ফেসবুক মার্কেটিং করতে গিয়ে আপনার আইডি অ্যাকাউন্টটা অনেক সময় ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অরিজিনাল কোনো কিছু দিয়ে করলে আপনার অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য আমি চাচ্ছি মার্কেটিং সেকশনটাকে সম্পূর্ণ ফেক ভাবে রাখতে, আলাদাভাবে রাখতে। এটা আলাদাভাবে সেট হবে। ঠিক আছে, এই বিষয়গুলো। আর কোনো প্রশ্ন আছে? না ভাই, আপাতত থ্যাংক ইউ ভাই, কাজগুলো করে থ্যাংক ইউ ভাই। অনেকে প্রশ্ন করছেন বাট আমি দেখতে পাচ্ছি না। তারপরে জাভেদ ভাই আছেন, জাভেদ ভাই আছেন? হ্যাঁ, জাভেদ ভাই চলে গেলেন দেখেন। তারপরে রিগান ভাই আছেন? হ্যাঁ, রিগান থাকলে কথা বলেন। হ্যাঁ রিগান ভাই, আপনি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। প্রশ্নটা বলেন। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি সালাম দিছি আগে। হ্যাঁ অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা মানে
আপনার সাথে কথা হয় না লাস্ট 2 ডেজ, মানে এখানে ওই মানে কিছু বেসিক প্রশ্ন ছিল, মানে আমি 3টা গিগ পাবলিশ করছি। আর এই এখানে হচ্ছে গিয়া প্রশ্নগুলো হচ্ছে এরকম, যদি আমি গিগের কিছু জিনিস যদি পরে এডিট করি তাহলে কি গিগে কোনো হ্যাম্পার করে কিনা। যেমন ধরেন আমার গিগগুলির যদি মানে মানে ফটো পিকচারটা যদি পরিবর্তন করি, ওই যে থাম্বনেইল এটা যদি পরিবর্তন করি তা সেটা করা যাবে তো, তাই না? এডিট করলে ওই গিগের বাকি সবকিছু তো ঠিক থাকবে। বাকি সবগুলো ঠিক থাকবে, এটা করা যাবে। এটা করা যাবে, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভাইয়া, মানে আমি না মানে তাড়াহুড়া নাই আমার, ওইভাবে তেমন কোনো তাড়াহুড়া নাই, আমি কাজটা আসলে মন থেকে শিখতে চাচ্ছি। সেক্ষেত্রে ধরেন আমার একটু ব্যাপারটা, আমার যে জিমেলটা আছে, যেমন আমার নাম হচ্ছে অফিসিয়াল সব জায়গায় সার্টিফিকেট বা আইডি কার্ডটাই বেশি ভ্যারি করে। সেখানে হচ্ছে যেমন ইব্রাহিম, এমডি ইব্রাহিম খলিল নামটা লেখা, ইব্রাহিম খলিল, আই দিয়া লেখা ইব্রাহিম। তো আমি এখন এই প্রফেশনাল এই লাইফটাতে সবকিছুতে আমার সবকিছু অরিজিনাল যেভাবে স্পেলিং আছে এগুলো মেনটেন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ফেসবুকে যে ধরেন জিমেলটা ব্যবহার করছি, যা ইউজার নেমটা, সেই ইউজার নেমটা না হয় পরিবর্তন করা যাবে, কিন্তু জিমেলটা যে জিমেলটা আছে সেই জিমেলটা ইব্রাহিমটা ই দিয়া লেখা। তারপরে এইগুলা সংযোজন মানে এগুলা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আর সেই ক্ষেত্রে আমি আরেকটা আমার অরিজিনাল একদম একটা জিমেল খুলতে চাচ্ছি। তো সেই জিমেলটা এই ফাইবারে মানে মানে সেটিং এ গিয়া এটা পরিবর্তন করা যাবে কিনা, মানে আমি তো গুগল আমি থেকে। বলি, আপনি হ্যাঁ হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একটা অ্যান্সার দিই। প্রথমত, আপনার ন্যাশনাল আইডি কার্ডে কি ইব্রাহিম আইডি আছে নাকি ইডি আছে? আইডিয়া আছে। আইডি আছে, তাহলে আপনি আপনার প্রোফাইলের যে নামটা দিয়েছেন এমডি ইব্রাহিম, এরকম ওখানে দিয়েছেন তো? আইডিয়া লেখা, ওখানে এমডি নাই, ইব্রাহিম এতটুকুই যাচ্ছিল। না তো না, এতটুকু মানে প্রফেশনাল ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন না, ওই নামটাই ইম্পর্টেন্ট হবে, আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এখানে যে আমি প্রোফাইলে মানে ফাইবারের যে প্রোফাইলে দেওয়া আছে সেখানের কথা বলছেন, সেখানে ইব্রাহিম দেওয়া শুধু এই যে যে মানে যে মেইল বা যে যে জিনিসটা হয়, কিন্তু ভিতরে তো যেখানে আমার কন্টাক্ট ইনফরমেশন দিতে হয় সেখানে এমডি ইব্রাহিমই দেওয়া আছে। এখন আমি এমডি ইব্রাহিম দিয়েই একটা মেইল চাচ্ছি, মেইল খুলতে চাচ্ছি, সেটাই এখানে সেট করতে চাচ্ছি যাতে একটু আমি চাচ্ছিলাম এটা না করতে, কারণ এটা করলে একটু ঝামেলা হয়, সেই জন্য। ঠিক আছে, কারণ অ্যাকাউন্ট ডকুমেন্টস গুলো চেঞ্জ করে একটু ঝামেলা করে। মানে আমি তো গুগলে সার্চ দিছিলাম, সেখানে দেখাইছে পরিবর্তন করা যাবে, ইউটিউবে কয়েকটা অবশ্যই টিউটোরিয়াল। করা যাবে, কারণ আপডেটের জন্য আপনার ঝামেলা হবে, কারণ আপনাকে তো মানে ফাইবারে। আমি একটু বলি, ওই যে ওই এই যে আমার যে অর্ডার গুলা বা কাজগুলা যখন কাজগুলা করব, হ্যালো শুনছি, জি, কাজগুলা করব তখন হচ্ছে কি বিভিন্ন বায়ারের সাথে তো আমার মেইলটাও শেয়ার করা লাগতে পারে, মানে আমার যে এই কাজগুলা জমা দিব সেই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ওনারা কনফিউজড না হয়ে যায়, যেমন আমার নামটা যদি একটা ব্র্যান্ড হিসেবে ওনাদের কাছে যায়, যে তখন যাতে করে কনফিউজড না হয়ে যায়। এখানে তো ইব্রাহিম আমাকে যেভাবে উনি পরিচিত, যেখানে এখানে কন্টাক্ট ইনফোতে দেওয়া আছে যেভাবে পরিচিত, সেইভাবে যদি মেইলটা হয় তাহলে ওনার জন্য একটু ইজি হয়, এরকম ব্যাপারটা। তারপরে লিঙ্কডইনে যে প্রোফাইলটা মানে অ্যাকাউন্টটা খুলবো, সেখানেও তো একটা মেইল দিতে হবে, সেই মেইলটাতে আবার ওই কনফিউজিং মানে নামের স্পেলিং বা কিছু, আমি এই জন্য সবগুলা যেহেতু এখন বিগিনিং, তো সেখানে হচ্ছে গিয়া এখন সবকিছু যদি এভাবেই শুরু কইরা যাই, তাহলে আমার যত প্রোফাইল বা যত কিছুই করতে হবে, অনেক জায়গায় তো অ্যাকাউন্ট করতে হবে, সেক্ষেত্রে সবগুলাই যাতে করে সমান থাকে। এজ আ বড় ভাই হিসাবে একটু সাজেশন দিলে। ফার্স্ট টাইমে আপনি জিমেলটা পরিবর্তন করার জন্য টিউটোরিয়ালটা দেখেছিলেন? জি জি জি। আপনি এখন পারবেন বলে মনে করেন? জি আলহামদুলিল্লাহ পারবো তাহলে ইনশাআল্লাহ। জিমেলটা ওপেন করে অ্যাকাউন্ট চেঞ্জ করে দেন, সেটা একটা সলিউশনস। আর দ্বিতীয়ত, আপনি ফার্স্ট টাইমে এটা করে আমাদেরকে একটু জানিয়ে দিন। তারপরও জিমেল মানে জিমেলটা পরিবর্তন করে আমাকে জানিয়ে জিমেলটা। তারপর আমি বলবো যে জিমেলটা পরিবর্তন না করতে, কারণ আপনাকে আপডেট জানাবে, এটা মাথায় রাখবেন। আপনি যখন জিমেল অ্যাকাউন্টে করে আপডেট জানাবে, ফাইবারের সাথে জিমেলের অনেক বড় একটা আপডেট জানাবে। তো এই জিমেল নিউ জিমেলটাই তখন আপডেট জানাবে, এরকম টিউটোরিয়ালটায় দেখাচ্ছিল। ফাইবারের সকল মানে আগেরটা বাদ হয়ে যাবে, নিউ জিমেল যেটা সেট করব আমি সেটাই ওদের কাছে। কাজটা তো আপনি করবেন। জি জি। তাহলে আপনি স্টার্ট করে দেন, ঠিক আছে? প্রথমে একটা জিমেল ওপেন করেন আইডি, সেটাকে চেঞ্জ করেন টিউটোরিয়ালটা দেখে দেখে, ঠিক আছে? সেটাই, সব জায়গায় যাতে সেম থাকে। আমি কিন্তু আপনাকে সম্মান বা অ্যাপ্রিশিয়েট করি কথা বলছি, আপনি আমার গাইড করছে, হ্যাঁ আপনার সম্মান রেখেই বলছি।
আচ্ছা হ্যাঁ আচ্ছা। আর এব- এই যে গিগ পাবলিশ করছি সেক্ষেত্রে এই যে আপনার 3টা গিগ পাবলিশ করছি আমি, এই যে ডাটা এন্ট্রি মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর লিড জেনারেশন, আর এই যে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। সেক্ষেত্রে আপনার ই মানে উম, কি বলে ওই ওখানেই জানার বিষয় যে আমি যদি কখনো এই থাম্বনেইল যদি পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে পারবো কিনা, এটার অ্যান্সার পেয়েছি আমি। তো অনেক ভাইয়ের রিকোয়েস্ট আসে, কিন্তু এখানে ইমপ্রেশনস গুলো একটু কম আছে। ভাইয়ের রিকোয়েস্ট অনেক আসে, আমি যেটা মনে করি ওইভাবে এত বেশি রিপ্লাই করি না। আমি কাজটা আগে শিখতে চাচ্ছি ভালো মতো, যাতে করে ওনারা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। এই আমার আসলে তাড়াহুড়া নাই। সেক্ষেত্রে এই যে লিড জেনারেশন আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টেস্ট দিয়েই আমি গিগ পাবলিশ করছি, মানে ডাটা এন্ট্রি সাব ক্যাটাগরিতেই, এখানে লিড জেনারেশনের সাব ক্যাটাগরিতেই পাবলিশ করছি আমি। ঠিক আছে, অবশ্যই আপনি একটু প্রোফাইলে যাবেন, আমি প্রোফাইলটা একটু দেখে যাচ্ছি। প্রোফাইলে যাব? আপনি একটু প্রোফাইলে। আপনি আমার মাউস অ্যাপ্রুভাল নিয়ে নেন যদি চান। জি, থ্যাংক ইউ। হ্যালো। শুনছি আমি। জি ভাইয়া, ওই যে এখানে আমি যে যেই কাজগুলাই এখন করতেছি, এখানে আমি ওই প্রোফাইলের ওইগুলাই রাখছি এবং স্কিলও ওইগুলাই রাখছি আমি। মানে আপনার সাথে আমার মনে হয় সপ্তাহ 2 সপ্তাহ আগে কথা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম আপনাকে, আমি চেয়েছিলাম আপনার 3টা গিগ যেন এক না থাকে, আর আপনি বলেছিলেন আপনার ফাইবারের গিগটা ব্যাকগ্রাউন্ড গুলো সম্পূর্ণ একই থাকবে। আমি একটু আপনাকে চেঞ্জ করতে বলেছিলাম, করেছিলেন? না, এখানে হচ্ছে গিয়া মানে আমি যেটা বলছিলাম, মানে আমি হচ্ছে ক্যানভা দিয়া করি, তো ফটোশপটা ওইভাবে শিখি নাই, ওইভাবে শেখা হয় নাই। এই জন্যই আপনাকে প্রথমে আমি আমি মনে হয় আপনি আমাকে এভাবে মানে একটু বলবেন, মানে আপনার ছোট ভাই হিসেবে আমি জানি, এই জন্য আপনাকে আগে ক্লিয়ার বলে নিয়েছি যে আমি এই দেখা যায় ফটোশপটা 2 একদিন শিখে আমি থাম্বনেইল গুলা মানে স্মার্টলি পরিবর্তন কইরা দিব, একটু ভালো মতো শিখা। এই আমি কাজগুলা মোটামুটি শিখছি, লিড জেনারেশনের কাজটা আলহামদুলিল্লাহ দিলে আমি এখন পারবো। আমি হ্যাঁ জি। বলছি ফার্স্ট টাইমে আপনার যেহেতু গিগগুলো ফার্স্ট টাইমে একটু সাপোর্ট আসলে ভাইয়া আমাদের কথাগুলো একটু শুনিয়ে, ঠিক আছে? জি আপনার জি কথা জি আমি অবশ্যই। শুনবো, বাট জি। আমরা একটু ফার্স্ট টাইম আমার কথাগুলো শুনে হ্যাঁ একটু হ্যাঁ হয়তো কোনো কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ। ফার্স্ট একটু আপনার সাথে তো আমার প্রায় কথা খুবই কমই বলা হয়, তারপরে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। জি অবশ্যই। লিসেনিং ইজ আ ফাইন আর্ট। আগে হ্যাঁ। ফার্স্ট টাইমে শুনবেন, তারপর একটু বলবেন, ঠিক আছে? জি একটু জিনিসটা একটু ক্লাসে এই বিষয়টা একটু মেনটেন করবেন। প্রথমত আমি আপনাকে বলেছিলাম আপনার গিগটা পাবলিশ হয়েছে, কিন্তু একটা গিগ যখন আপনি সেম কালার দিয়ে করেছেন, আপনার এটা মার্কেটে একটা প্রভাব পড়বে। ইমপ্রেশন একটার আসবে আর দুটোর আসবে না, সেম কিন্তু সেটাই হয়েছে। তা আপনি ফটোশপ শিখেন, কোনো প্রবলেম নেই। আপনি দরকার হলে ক্যানভাতে কাজ করে যেখানে পারেন, যেটা এই ডিজাইনগুলো করেছেন একটা সফটওয়্যার সিস্টেম তো জানেন, ফটোশপ জানেন বা ক্যানভাতে জানেন, যে কোনো একটা কিছু জানেন, জি সেখান থেকে আপনি গিগুলোকে চেঞ্জ করে দিন। কারণ আপনার জি আমি আপনার আইডিটার উপর যেন কোনো ব্যাড কমেন্টস না আসে। জি খুব দ্রুত আপনি এই দুটো চেঞ্জ করে দেন, কারণ আপনার একটা ব্যাড কমেন্টস আসছে যে উনি তো একটাই কাজ জানেন, তিনটা হ্যাঁ তিনটা কালার একই দিয়েছেন। জি এই এই বিষয়টা হয়তো মার্কেটে একটু আপনার ব্যাড কমেন্টস হিসেবে বা ব্যাড রিভিউ হিসেবে কাজ করবে। সেজন্য আমি বলেছিলাম আপনি 3টা গিগ একই না দিয়ে এটা পাল্টা দিবেন, ঠিক আছে? প্রথমবার কাজ আমি দিচ্ছি আমি আজকে আপনাকে, এই 3টা পাঠাবেন। ফটোশপ দেখা মানে ফটোশপের কিছু বেসিক জিনিস শিখে আমি চেঞ্জ করে দিব আজকে আচ্ছা, কাজগুলো। চেঞ্জ করে দিন, থ্যাংক ইউ। এই চেঞ্জ করে আমাদের একটু দেখেন, ঠিক আছে? আর জি আপনার প্রশ্নগুলো একটু আনসার করলাম, এবং আরো 2টো গিগ করবেন। আপনার টোটাল গিগ হচ্ছে 3টা, আরো 2টো গিগ করে একটু আইডিতে রাখবেন। এরপরে আমি আরো বিষয়গুলো আপনাকে দেখিয়ে বুঝিয়ে দিব। এরপরে মার্কেটিং এর বিষয় আছে, তারপর আপনার বায়ার রিকোয়েস্ট রেগুলার যে কিভাবে সাবমিট করবেন সেটা বিষয় এখন আছে। এখন এখন আমি যে গিগ করতে চাচ্ছি, মানে কোনগুলো করলে ভালো হবে, মানে আমি ওই ফেসবুক মার্কেটিং, যেটা মানে অনেকগুলো ফেসবুক আইডি দরকার, অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড হওয়া দরকার, এইটা একটু স্কিপ করে অন্য কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কোন গিগ গুলো করলে ভালো হবে? কি কি গিগ করেছেন এখানে? এখানে একটু করছি আইডিতে ফেসবুক যান, একটু পেজ। আইডিতে যান, একটু আইডিতে যান। পাশে পাশে বামে যান, একটু বামে যান, বামে গেলে এখানে
হ্যাঁ, আপনি ডাটা এন্ট্রি গিগ করেছেন, ডাটা এন্ট্রি, আপনি লিড জেনারেশনে গিগ করেছেন, ফেসবুক মার্কেটিং এ আপনার জন্য ফেসবুক আরো বিজনেস পেজ। হ্যাঁ বিজনেস পেজ, আরো ফেসবুক মার্কেটিং এর কাজ আছে। তারপরে একটু রাইটিং করেন, এই গিগগুলো আপনাকে করতে হবে, একটু রাইটিং করেন, জি একটু লেখেন, কোথাও একটু লেখেন, ভুলে যাবেন সেই জন্য। জি জি খাতা নিছি। প্রথমত হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং এ একটা গিগ করতে পারেন, ফেসবুক মার্কেটিং। আপনাকে ওই যে আমি বলছিলাম যে এই যে ফেসবুকের অনেকগুলো আইডি বা এই এই ফেসবুক মার্কেটিং কাজটা, এখানে যদিও আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া আছে, ফেসবুক মার্কেটিং মানে আমি যদি ইউটিউব মার্কেটিং এই কাজটা শিখি, ইউটিউবের যে চ্যানেল ক্রিয়েট, এখানে কি আমার মানে আপনি কিছু মনে করেন না, মানে অনেকগুলা ফেসবুক আইডি যেখানে খুলতে হবে, ফেক হোক বা রিয়াল হোক, কয়েকটা এইভাবে যে মার্কেটিংটা করতে হয়, সেই মার্কেটিংটা আমি একটু স্কিপ করতে চাচ্ছি আপাতত। আচ্ছা ঠিক মানে আছে, আমার করে দিতে রেগুলার পারেন, সমস্যা নেই। আপনি তাহলে ইয়া দিতে পারেন, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করেছেন, ডাটা এন্ট্রিটা করেছেন, আপনি চ্যাটবটটা করতে পারেন। চ্যাটবট হচ্ছে কিয়া, চ্যাটবট করতে পারেন, চ্যাটবটে অটো চ্যাট যেটাকে বলি আমরা। হ্যাঁ অটো চ্যাট। এটা কি ফেসবুক পেজে সেট হবে বা এরকম মেসেঞ্জারে? ফেসবুক পেজে সেট হবে, ফেসবুক পেজে, হ্যাঁ ফেসবুক পেজে সেট হবে। হ্যাঁ চ্যাটবট। চ্যাটবট করতে পারেন। তারপর আপনার লিড জেনারেশন তো লিখেছেন না? জি, লিড জেনারেশন লিখেছেন। তারপরে এদিক দিয়ে আপনি ইউটিউব মার্কেটিংটা করতে পারেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ ইউটিউব মার্কেটিং এটা করতে একটু প্রশ্ন ছিল। ইউটিউব মার্কেটিং এ তো আমার কোনো ফেসবুকের কোনো ইয়া মানে অনেকগুলো আইডি লাগবে না, বা ফেসবুকে কিছু পোস্ট করতে হবে না, তাই না? না, মার্কেটিং এর ক্ষেত্রে পোস্ট করতে হবে, মানে মার্কেটিং বিষয়টা পোস্টের উপর ডিপেন্ড করে। ও বুঝছি। আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেখানে লাগবে না? না না, ইউটিউব চ্যানেল ক্রিয়েটরদের লাগবে না। আবার ইউটিউবের যে ভিউ বাড়াইয়ে দেয় বা সাবস্ক্রাইবার বাড়াই দেয়, সেখানেও কি মার্কেটিং ব্যাপার? সেখানে মার্কেটিং করতে হবে। মানে সেক্ষেত্রেও আমার অনেকগুলো ফেসবুক আইডি দরকার হবে। হ্যাঁ, অনেকগুলো শেয়ার আইডি দরকার হবে। শুধু চ্যানেল ক্রিয়েটে ওইগুলো লাগবে না, তাই না? আর শুধু চ্যানেল ক্রিয়েটর লাগবে না, চ্যানেল ক্রিয়েট বা ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট আবার চ্যানেল ক্রিয়েট সেম দিতে পারেন। ম্যানেজমেন্ট এবং সেম ক্রিয়েট দিতে পারেন, আর একটা চ্যাটবটের গিগ করতে পারেন। টোটাল গিগ হয়ে যাবে আপনার 5টা। ঠিক আছে? জি থ্যাংক ইউ। তো এই কাজগুলো করেন, কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি 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 আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সাথে সরকার থাকলে, সরকার ভাই থাকলে স্ক্রিন শেয়ার করুন। সরকার ভাই আছেন? সরকার ভাই নাই। তাজুল ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। তাজুল ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, আপনি প্রশ্ন ভাই ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি ভাইয়া। জি ভাই, আমি যে গিগটা পাবলিশ করতে পারতেছি না, গিগটা তো দেখেছিলাম সকালে, এখন যে পাবলিশটা হচ্ছে না, স্কিল টেস্ট চাচ্ছে আর কি ভাইয়া। স্কিল টেস্ট চাইলে আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, এটা প্রবলেম। এটা একটু দেখা দিবেন ভাইয়া।
প্রথমত আমি আপনাকে আপনার ডেসক্রিপশনটা দেখিয়েছিলেন। জি দেখিয়েছিলাম ভাইয়া, একটু ভুল ছিল, একটু কারেকশন করছি ভাইয়া, করার পর আবার আসলাম আর কি ক্লাসে। এই এডিট গিকে যাবেন তো? জি এডিট গিকে যেয়ে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিবেন। আমি দেখাচ্ছি আপনাকে। ক্যাটাগরি যে কোনো একটা দিয়ে সাবমিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা এই সাব ক্যাটাগরি, এটা তো ক্যাটাগরি ডিজিটাল মার্কেটে দিয়েছেন, আপনারা এসি দিতে পারেন। আচ্ছা আচ্ছা ভাইয়া এসি দিয়ে আপনি সেভ করে চলে যান। আচ্ছা আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এখান থেকে আমি বলি আপনার এসি দিয়ে না গেলে যে কোনো একটা দিয়ে পাবলিশ করবেন। ভাই একটু করে দিয়ে দেন না ভাইয়া প্লিজ। না, আমার কথা বুঝেন, ফার্স্ট টাইমে আপনাকে কি করতে হবে, কারণ একটু সময় লাগবে প্রথমত, আর দ্বিতীয়ত এটা একটু হ্যাং করে। প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে, এটা আপনার না, এটা মার্কেট আপডেটের ফলে এটা বিষয়টা হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে এটাকে পাবলিশ করবেন। যে কোনো, বারবার বলছি আমি কথাটা, যে কোনো সাব ক্যাটাগরি দিয়ে পাবলিশ করবেন। এবার পাবলিশ হওয়ার পর এটাকে আবার এডিট করবেন। আচ্ছা ভাই, এটাকে এডিট করার পর স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে জি সেই ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি দিলে আবার এটাকে পাবলিশ করতে পারবেন। মানে একটা গিগকে দুবার পাবলিশ করবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, জি বুঝতে পারছি। জি ভাই ট্রাই করেন। থ্যাংক ইউ ভাই। আর আরেকটা কথা ভাইয়া, বলেন। এই যে ফটোশপের জন্য ভাই কোন সফটওয়্যারটা ভাই ডাউনলোড দিব ভাই? ফটোশপের জন্য তো ফটোশপই সফটওয়্যার ডাউনলোড দিবেন। অনেকগুলো সফটওয়্যার, তো কোনটা মানে আপনার কাছ থেকে মানে নিতে চাইতেছি আর কি ভাই, পরামর্শ। ফটোশপটা গেট ইনটু পিসি তে গিয়ে ফটোশপটা ডাউনলোড করেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। শিহাব সরকার থাকলে স্ক্রিন শেয়ার করেন, আসলাম হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন, নাসিম রাজা থাকলে স্ক্রিন শেয়ার করেন। আসলাম ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, প্রশ্নটা বলুন ভাই। জি ভাই, আপনার জন্য 2 দিন অপেক্ষা করছি ভাই, বুঝছেন? হ্যাঁ কারেন্ট থাকে না, ঢুকতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, কোনো সমস্যা ওই যে নেই। আমার বলুন, গিগটা একটু চেক করে দেন। প্রথমে আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক সুন্দর করে গিগটা করেছেন, অনেক সুন্দর হয়েছে গিগটা, সিরিয়াসলি অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন। আই উইল ডু, আমাকে মাউস কন্ট্রোলটা দিয়ে দিন। আচ্ছা, I will advertise in Facebook USA through Facebook promotion. I will advertise in the USA through Facebook marketing, Facebook promotion. হ্যাঁ, আপনি ফেসবুক থ্রু দিয়ে ফেসবুক মার্কেটিং এর থ্রু দিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, আর একটু দেখবেন অন্য কোনো হেডিংস দেওয়া যায় কিনা। ঠিক আছে, আর ডেসক্রিপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্যাকেজিং। Welcome to my Facebook promotion service. I am an expert level social media marketing. But I am trained. দিলে ট্রেনার দিতে পারবেন না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। হ্যালো, এটা তো ফার্স্ট পার্টিসিপল, ট্রেনার হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তাহলে আপনাকে হ্যাভ হ্যাজ দ্বারা যে কোনো একটা হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা থেকে দিতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আই হ্যাভ না ভাই, আই হ্যাভ টা উঠাই দেন, তাহলে আপনি যেটা দিবেন জি জি এমটা দিতে পারবেন না, কারণ এম হয় কন্টিনিউয়াস ফর্মে। ঠিক আছে, এটা একটু জিনিসটা বুঝতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড থেকে যে কোনো একটা দিতে পারবেন। আপনি ফার্স্ট পার্টিসিপল হিসেবে দিতে পারেন, এটাকে হ্যাড দিতে পারেন। ঠিক আছে, social media marketing, the best way to grow your business is through social media and Facebook promotion. Facebook has the hundreds and many experience about prompts. I can create video editing, graphics design and quality content, descriptions and much. So এই লাইনগুলো ম্যাচ হয়নি কেন যাচ্ছে, এই লাইনগুলো একটু দেখবেন। ঠিক আছে, ডেসক্রিপশন এন্ড ম্যাচের পরে আপনি ইয়া করে দিয়েছেন, গুগল ট্রান্সলেটে কপি করেছিলেন। জি জি, মানে ওই গুগল ট্রান্সলেটে চেক করছিলেন? জি জি, গুগলে চেক করছি। তাহলে I can create video editing, graphics design, quality content, description and much, এটা দ্বারা কি বুঝাচ্ছেন আপনি? এটা দ্বারা আমি বুঝাচ্ছি I can create, আমি তৈরি করতে পারি ভিডিও এডিটিং।
জি 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 আমি একটু চেক প্রতিদিন করে তৈরি নেবেন। করতে আমার পারি। কেন আমি একটু যেন জিনিসটা একটু ডাউট লাগছে। ডেসক্রিপশনের মাঝে আপনি স্টার্ট ক্লোজিং করে দিয়েছেন। ঠিক আছে? এই লাইনটা একটু চেক করবেন। সো দ্যাট আই ক্যান, দরকার হলে এটা ক্যান্সেল করে দেন। আরেকটা লাইন দেন। ঠিক আছে? মানে জি যেটাই ডাউট লাগবে সেটা উঠে দিবেন। আরো অনেক ধরনের, কারণ এখানে 100টা সেন্টেন্স বসানো পসিবল। ঠিক আছে? আচ্ছা ভাই, বলেন। ভাই একটা কথা বলি ভাই, মানে সবাই তো দেখি যে ভিডিও এডিটিং গ্রাফিক্স এগুলো দিছে বুঝছেন, তো আমি ভাবলাম মনে হয় এটা মনে হয় দিতেই হবে। না, কোনো বাধ্যবাধকতা নাই, এটা মাথায় রাখবেন। মানে আমি ফলো করছি, অনেকগুলো ফলো করছি বুঝছেন। দিতে পারেন, মানে সবাই দিয়েছে বিধায় আপনাকেও দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এটা মাথায় রাখবেন। আর গিগটা আপনার, জি আপনার ক্রিয়েটিভিটির ফসল হবে এটা। ঠিক তো? জি সেই জি বিষয়গুলো জি একটু খেয়াল রাখবেন। Graphics and content, I can fully promote your business. Marketing your business in famous Facebook group page, create high converting campaign, quick response, follow FB rules, targeted audience, 100% manual posting, on time delivery. অনেক সুন্দর হয়েছে আপনার গিগটা। এই গিগের আইডিয়া কিভাবে পেয়েছেন আমাকে একটু বলবেন? আপনি জি অনেক ভাই, আইডিয়া হচ্ছে আপনাকে, ভাই আমি বলি, আপনাকে দেখাইছিলাম বুঝছেন, 2 দিন আগে দেখাইছিলাম, পরে গিগটা পছন্দ হয়নি আপনার, পরে আপনি বলছিলেন যে ওই যে অনেকগুলো গিগ দেখতে, আমি গিগ দেখে দেখে পরে আমি পুরো একটা রাত ধরেন যে 9টার সময় বসি, 9টার সময় 8টার সময় বসি, একবারে রাত 4টা পর্যন্ত আমি একটা গিগ বানাইছি বুঝছেন। জি মানে মুখস্থ করছেন। গিগটা কিন্তু আরো আছে, আরো 2-3টা গিগ বানাইছি, ওটা দেখবেন। একটু দেখেন তো দেখি। আপনি অনেক কষ্ট করছেন, জি সেই জি জন্য দেখতে চাচ্ছি। জি আপনাকে জাস্ট দেখাচ্ছি। আপনি সময় দিয়েছেন, এটাই আমার হ্যাপিনেস। আপনাদেরকে যে কথা বলি, কষ্ট করি, এটাই আমার একমাত্র পাওয়া। জি আচ্ছা, এই যে মানে প্রায় সেম টি বুঝছেন, একটু কালার চেঞ্জ করছে আর কি। কালার চেঞ্জ করছেন, হ্যাঁ করুন। এই এটা কাজগুলো কি আপনি একটা আছে ক্যানভাতে বুঝছেন। করছেন? জি জি ক্যানভা থেকে করছি। ওই শেপটা আপনার পেছনে যে ছবিটা, ছবির পিছনে যে শেপটা দিয়েছেন সেটাও ক্যানভাতে করছেন? হ্যাঁ এটাতে। একটু ক্যানভাতে যান তো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমি একটু ক্যানভাতে জিনিসটা কাজকে কিভাবে করেছেন দেখতে চাচ্ছিলাম, এবং আমার স্টুডেন্টকে একটু দেখাতে চাচ্ছিলাম। জি জি আমি ঢুকতেছি ভাই। আচ্ছা একটু দেখেন, একটা শেপ দেন দেখি, একটা গিকে একটা শেপ টানেন। মানে ভাই অনেকে বলে যে শেপটা ক্যানভাতে নরমাল ডিজাইন করা পসিবল, অনেকে পসিবল না। সেই জন্যই আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি স্টুডেন্ট, একটু জি দেখান জি হ্যাঁ বুঝতে পারছি, বিষয়টা। বুঝতে পারছি। আচ্ছা আমি এখানে দেই না, আমি কি যে এখানে কোনো আপনার যে কোনো মাপ দেবো? যে কোনো আচ্ছা একটা মাপ দেন, এটা তো একটা ট্রায়াল ব্যালেন্স। যে কোনো একটা মাপ দেন, আপনি কাজ আচ্ছা করেন, আচ্ছা আমি আচ্ছা একটু ঠিক দেখি আছে আগে। দিচ্ছি। জি ভাই, প্রথমে বুঝছেন আমি একটা মাপ নিলাম, মাপটা নেওয়ার পরে আমি যে এলিমেন্টস এলিমেন্টস ঢুকলাম, ঢোকার পরে এই যে এখানে ঢুকলাম শেপস, শেপসে ঢোকার পরে সি অলওয়েজ চাপ দিলাম, দেওয়ার পরে আমি এই মাপটা নিয়ে এসলাম। জি ভাই শুনতেছেন? আমি শুনতেছি। নেটটা একটু চলো তো, আসতে দেরি হচ্ছে। একটু আসতে দেরি হচ্ছিল। আচ্ছা, এই শেপগুলো তো করা শেপ, তাই তো? ওই সব গুড থ্রো দ্য গেট। জি 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 ভাই, আপনি যদি কোনো আমি একবারে মানে শেপ আঁকতে চান, সেক্ষেত্রে কি করবেন? একটা শেপ আপনি আঁকতে চাচ্ছেন আপনার পছন্দ মতো, জি জি সেটা করতে আমি পারেন কি? ক্যান আমি ক্যানভা থেকে অনেক খুঁজে খুঁজে বুঝছেন, অনেক ভাবে খুঁজে খুঁজে পরে আমি করছি ভাই। হ্যাঁ আইসে আইসে ভাই আইসে ভাই। প্রথমে আমি এটা দিছি বুঝছেন, এটা নেওয়ার পরে আমি প্রথম এই সাইডে সাজাইছি, সেট করছি, সেট করার পরে আমি এটা কালার করছি বুঝছেন, হ্যাঁ, ধরেন বুঝতে একটা পারছি। কালার করছি, একটা কালার করলাম, কালার করার পরে আমি আর একটা নিয়েছি।
যাই হোক সবাই একটু গিকটা দেখেন উনি কিভাবে কাজ করছেন। নূর আলম ভাই একটু দেখেন উনি কিভাবে কাজ করছেন, একটু দেখেন। বকুল মিয়া, তারপরে অনেকে আছেন, একটু ফলো করেন ওনার কাছে। হ্যাঁ ভাই, আলম ভাই। জি ভাই। হ্যাঁ সুন্দর জি জি হচ্ছে ভাই। আমি অ্যাপ্রিশিয়েট করছি ফার্স্ট টাইমে। আপনি একটু ফাইবারে যান, অনেক সুন্দর হয়েছে ডিজাইন। জি ভাই, ফাইবারে অনেক সময় নিচ্ছে তো বুঝছেন। অবশ্যই আচ্ছা সময় ভাই, নিবে। হ্যাঁ বলেন। জি ভাই, ভাই এই যে এখানে বুঝছেন আমি ফেসবুক দিছি, আর বাট গিগে দিছি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, নাকি প্রবলেম হয়? না না, এটা তো ফেসবুক প্রমোশনেরই গিগ, তাই তো? আপনি টুইটারও দিতে জি জি পারেন, ইনস্টাগ্রামও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আপনি তো ফেসবুকে ছাড়া অন্যান্য প্লেসে মার্কেটিং করবেন। এটা করবেন, ভাই একটু আর প্রোফাইলে যান, একটু ব্যাকে যান, আমি কয়েকটা কাজ দিই আপনাকে। অনেক সুন্দর হয়েছে কাজ। জি আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে, কাজগুলো একটু করবেন। প্রথমত আপনার জি ফেসবুকে একটা গিগ ড্রাফট আছে, আরো আপনি দুটো গিগ করবেন, ঠিক আছে? জি এই গিগটা পাবলিশ করবেন। জি পাবলিশ করার পর এই গিগটা আপনি এডিট করে পাবলিশ করবেন। পাবলিশ করার পর আর দ্বিতীয়ত আরো দুটো গিগ করবেন, একটা ডাটা এন্ট্রির উপর আর একটা লিড জি ভাই। জেনারেশনের উপর, ঠিক আছে? আচ্ছা জি ভাই, ভাই আমার গিগটা বুঝছেন পাবলিশ হচ্ছে না, ওই যে আমি ইংলিশ আমি স্কিল টেস্ট আছে। আমি জানি আপনার ইংলিশ টেস্ট চাইবে। ইংলিশ টেস্ট চাইলে প্রথমত এখানে যাবে। আমি বলি, কোথায় যাবো ভাই? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এডিট গিকে যাবে। জি 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 যদি স্কিল টেস্ট চাই এভাবে এডিট গিকে যাবে। এডিট গিকে একটু ক্লিক করেন, নেটটা স্লো সেই জন্য। ওপেন। এবার ক্যাটাগরি কি দিয়েছেন? ডিজিটাল মার্কেটিং। ক্যাটাগরি সোশ্যাল। সাব ক্যাটাগরি জি কি জি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিয়েছেন তো? এবারে জি এখানে জি এসইও দেন, ঠিক আছে? যে কোনো জি এখান থেকে যে কোনো একটা জি জি সাব ক্যাটাগরি দিতে পারবেন আপনি। এখানে জি। একটা একটা করে দিয়ে দেখবেন, যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি পাবলিশ বলি করলাম, পাবলিশ আমি করার পরে আমি বলি জি ফার্স্ট জি টাইমে আমার কথা বলেন। এখনো শেষ হয়নি। প্রথমে পাবলিশ যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে পাবলিশ করবেন। পাবলিশ করার পর এটাকে আবার এডিট করবেন। এই যেভাবে এডিট করলাম আবার এডিটে আনবেন। এডিটে আনলে জি স্যারের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলে এটা আবার পাবলিশ হয়ে যাবে, মানে একটা গিগ দুবার পাবলিশ হবে। বুঝতে পারছেন কিনা? জি জি জি। আচ্ছা ভাই, আমি এটা ইউটিউব প্যাকেজটা চেক করুন ভাই। হ্যাঁ দিচ্ছি আমি। প্যাকেজটা সেম থাকবে, কোনো প্রবলেম নেই। আর প্যাকেজে কি দিয়েছেন দেখি তো একটু। জি ভাই, প্যাকেজে কি দিয়েছেন একটু প্যাকেজটা সেকেন্ড পেজে যান। যে কোনো একটা জি ইয়ে দিয়ে প্যাকেজ সেকেন্ড পেজে যান। জি ভাই। 1 million Facebook promotion basic $, 2 million Facebook promotion, 2 million, 3 million বুঝেন?
3 days $1 একটু বেশি হচ্ছে না ভাই প্রমোশনটা? 10 লাখ 20 লাখ 30 লাখ দিতে পারবেন আপনি? ভাই ভাই এটা তো যে আপনি চেঞ্জ করলেন দেখে এখানে চলে এসেছে মনে হয়। না সেটা না, আপনি যে এখানে 1 মিলিয়ন দিয়েছেন, প্রমোশন দিয়েছেন, সেটার কথা বললাম আমি। এই যে বেসিক প্যাকেজে 1 মিলিয়ন 1 এম দ্বারা কি বুঝাচ্ছেন? 1 মিলিয়ন তো? জি 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 1 মিলিয়ন ফেসবুক মানে 10 লাখ করতে পারবেন আপনি $10? এগুলো দেখবেন, এগুলো প্রাইসিংটা একটু দেখবেন, ঠিক আছে? জি জি স্যারে কি দিয়েছে একটু দেখবেন। প্রমোশন এগুলো অনেক বেশি হয়েছে বলে মনে করছি। এতগুলো পারবেন না, এটা কারেকশন করবেন, ঠিক আছে? এটা কারেকশন করে পাবলিশারকে কারেকশন করে দেখুন। আর এটা তেমন কোনো ম্যাটার না, এটা জাস্ট পরবর্তীতে স্কেয়ার করা যায়, ঠিক আছে? আর আমি আপনাকে যে কাজগুলো দিয়েছি কাজগুলো একটু করবেন, ঠিক আছে আসলাম ভাই? জি ভাই এই গিগটা পাবলিশ করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাই। আর যেটা বলছিলাম, সবাই ফার্স্ট টাইমে আমার প্রায় যাওয়ার টাইম হয়ে গেছে, এরপর রিয়াদ ভাই আসবেন। আপনারা যারা সাপোর্টে বসবেন তারা 3টা থেকে বসবেন, লাঞ্চটা কমপ্লিট করে 2টো থেকে 3টা পর্যন্ত আমাদের সাবকন্ট্রাক্টে যারা কাজ করে তাদেরকে সাপোর্ট দেন রিয়াদ ভাই, মানে 2টা থেকে 3টার মধ্যে। এই 2টা থেকে 3টার মধ্যে কোনো গিগ চেক করানো হয় না। তো আপনারা লাঞ্চটা কমপ্লিট করে আর একটু ফ্রি হয়ে আর 2-3টার মধ্যে আসবেন, ফারুক ভাইকে পেয়ে যাবেন। তো সবাইকে, আমার প্রায় শেষের দিকে চলে আসছি, তো সবাইকে একটা কথা বলবো, বিশেষ করে বেশি করে গিগ দেখেন, গিগগুলো করেন, বেশি করে গিগ দেখেন, গিগগুলোকে যাচাই করেন, আপনার গিগটার মানটা কতটুকু বা আপনার অন্যান্য গিগের তুলনায় আপনার গিগটা ভালো লাগছে কিনা সেই বিষয়টা একটু দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে বেবি ফ্রাইডে, কালকে হচ্ছে না, কালকে অফ ডে, স্যাটারডে 12টা থেকে 2টো দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।